Okay, let's start this class. Okay, so আমরা if we talk about মিডের পরে আমরা ফার্স্টে we looked at পাওয়ারের যে বাকি পোর্শনটা ছিল, দেন আমরা লাস্ট ক্লাসে রেজোনেন্স দেখলাম, শেষ করলাম সিরিজ অ্যান্ড প্যারালাল রেজোনেন্স। সো নেক্সট যে টপিকটা দ্যাট উইল বি থ্রি ফেজ সিস্টেম অথবা আমরা পলিফেজ সিস্টেম বলে থাকি। দিস উইল বি দ্য নেক্সট চ্যাপ্টার পলিফেজ সিস্টেম। সো এখানে আজকে যে টপিকগুলো দেখব ওগুলো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার থেকেই নেওয়া, থ্রি ফেজ জেনারেটর কি, তারপরে সো এই জিনিসগুলো আমরা আর কি দেখব যে পলিফেজ সিস্টেমে কি হয়। অ্যান্ড আমরা স্টার্ট করব হলো উইথ ব্যালেন্সড লোডস, দেন আমরা আনব্যালেন্স লোডের জন্যও দেখব, এবং দেন আমরা দেখব যে how we can calculate power in three phase systems. So we will be so polyphase topic একটু বড়, but this is very important for all of you, বিকজ আপনি পলিফেজ সিস্টেমটা যদি এখানে 2 ও 3-তে ভালো করে বুঝে থাকেন, আপনি 221-এ অনেক হেল্প পাবে, বিকজ আপনি 221-এ যখন যাবেন এনার্জি কনভার্সনে, তখন পলিফেজের টপিকগুলো খুবই দেখবেন বারবার আসছে। সো লেটস স্টার্ট। সো ক্লাসরুম অ্যাকচুয়ালি নোটটা অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, ইউ ক্যান ডাউনলোড ইট ফ্রম দেয়ার ডিরেক্টলি। হ্যাঁ, সো পলি মিনস মেনি, রাইট? সো পলিফেজ সিস্টেমে কি থাকবে, এখানে মাল্টিপল ভোল্টেজ সোর্সেস থাকবে এবং এক একটা থাকবে অ্যাট এ ডিফারেন্ট অ্যাঙ্গেল। সো কী হবে, নর্মালি এতদিন আমরা যেগুলো চিন্তা করতাম মোস্ট অফ দেম ওয়ার লাইক সিঙ্গেল ফেজ সিস্টেম, বাট এখন কি হবে, আপনার ফেজে ভোল্টেজ সোর্সই থাকবে মাল্টিপল, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলে থাকি পলিফেজ সিস্টেমস। সো নর্মালি একটা ভোল্টেজের রিপ্রেজেন্টেশন তো এভাবেই হয়, একটা থাকবে আরএমএস ভ্যালু এবং সাথে থেটাটা হবে তার অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল থেটা। সো আমরা ইজিলি বুঝতে পারি যে ইফ ইউ হ্যাভ আ টু ফেজ সিস্টেম, টোটাল অ্যাঙ্গেলটা 360, তখন দেখা যাবে ওই দুইটা ফেজ, একটা ফেজ আরেকটা ফেজ থেকে 180 ডিগ্রি অ্যাপার্ট হবে। বাট ইফ ইউ হ্যাভ থ্রি ফেজ সিস্টেম, তাহলে একটা ফেজ আরেকটা ফেজ থেকে কত ডিগ্রি অ্যাপার্ট হবে, 360 ডিভাইড বাই 3 অথবা 360 ডিভাইড বাই 3 which is 120 degree apart. So Sir, জি বলেন sir, sorry sir for the interruption. না বলেন। 360 ডিগ্রিটা আমরা নিচ্ছি কারণ হচ্ছে একটা কমপ্লিট সাইকেলের হচ্ছে অ্যাঙ্গেল হয় হচ্ছে 360 তে কমপ্লিট, ইয়েস তাই না? ইয়েস, আচ্ছা, এই কারণে আমরা ডিভাইড করছি। এই কারণে আমরা ডিভাইড করছি। ইউজুয়ালি আমরা যেটা করি যে যতগুলা ফেজ থাকবে ওগুলাকে ইকুয়াল অ্যাঙ্গেলস অ্যাপার্টে ডিভাইড করি। সো ইফ ইউ হ্যাভ থ্রি ফেজ, তাহলে আমরা তিনটা ফেজ যেহেতু আছে এক একটা 120 ডিগ্রি অ্যাপার্ট থাকবে। সো এক্সাম্পল হলো EA, EB and EC, all of them has the same RMS value but they are 120 degree apart. সো এখানে যেমন 0 -120 -240 আছে, আপনি 0 + 120 + 240 এটাও পসিবল। ওকে, সো ইফ দে আর অ্যাপার্ট ইন দিস ওয়ে, আমি যদি তাদের তিনটা ফেজকে একটা ফেজার ডায়াগ্রাম একসাথে দেখি, তাহলে দিস উইল বি ইয়োর EA, ওইটা থেকে 120 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, -120 মানে তো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, যেহেতু আমরা জানি ক্লকওয়াইজ ইজ নেগেটিভ। সো EA থেকে আরও 120 ডিগ্রি ক্লকওয়াইজ অ্যাপার্ট হলো EB থেকে আরও 120 ডিগ্রি অ্যাপার্ট হলো EC, which is why the angle of EC is -240. সো এখন সবচেয়ে হ্যাঁ বলেন Sir, clockwise কেন? No, why not anti-clockwise? বোথ আর অ্যাকসেপ্টেবল। ক্লকওয়াইজ হতেই হবে এরকম না, আপনি অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি হতো তাহলে এটা হতো +120, পরেরটা হতো +240। বোথ আর অ্যাকসেপ্টেবল, ক্লকওয়াইজই হতে হবে এরকম কোনো রিজন নেই।
স্যার হ্যাঁ ওয়াই থ্রি ফেজ, ওয়াই হ্যাঁ নট ওয়াই মোর? থ্রি ফেজ, হ্যাঁ এইটাতে আমরা আসতেছি। সো থ্রি ফেজের মেইনলি রিজনটা হলো যে আমাদের আশেপাশে আপনি ইলেকট্রিসিটি জেনারেশন হোক, ট্রান্সমিশন হোক, ডিস্ট্রিবিউশন হোক, এগুলো সব কিন্তু থ্রি ফেজে হচ্ছে। উইচ ইজ ওয়াই আমরা থ্রি ফেজ সিস্টেমসটা নিয়ে অনেক বেশি মানে থ্রি ফেজ সিস্টেমসটা নিয়ে পড়াশোনা করি। আপনার বাসায় যে কানেকশনটা আসতেছে দ্যাট ইজ অলসো থ্রি ফেজ। আপনি দেখেন না, কখনো দেখেছেন বিদ্যুতের তারগুলো যখন আসে আপনার 3টা তার থাকে বা 4টা তার থাকে? কখনো দেখেছেন 2টা টাওয়ারের মাঝে যখন আপনি মানে ধরেন আপনি দূরে যাচ্ছেন, ঢাকাতে খুব একটা নোটিস করবেন না, বাট ঢাকার বাইরে আপনি ওয়েন ইউ আর গোয়িং আউটসাইড আপনি রোডে দেখেন না অনেক দূর দূর ইলেকট্রিসিটির লাইন যাচ্ছে। তো আপনি কিন্তু দেখবেন যে সবসময় 3টা লাইন থাকে আর ম্যাক্সিমাম কেসে 4টা লাইন থাকে। 3টা লাইন থাকে 3টা ফেজের জন্য এবং আরেকটা লাইন থাকে আপনার নিউট্রালের জন্য। আমি যদি একে দেখাই, সে দিস ইজ আ টাওয়ার, তো আপনি দেখবেন যে এভাবে 2টা 3টা তার আছে, দেন এই মাথায় আবার আরও একটা লাইন এবং ম্যাক্সিমাম কেসে 4টা থাকে। সো এরকম কি নোটিস করেছেন? অবশ্যই দেখা হয়েছে, রাইট? সো এই 4টা লাইন আসলে কি? এই 3টা লাইন বোঝায় 3টা ফেজ, অ্যান্ড দ্যাট ফোর্থ লাইন রিপ্রেজেন্টস দ্য নিউট্রাল লাইন। সো আমরা যখন পাওয়ার অ্যাকচুয়ালি জেনারেট করি, পাওয়ারটা আসলে থ্রি ফেজে জেনারেট হয়। স্যার আমরা এবং এই যে এইটা এর বুঝে, বেশি হ্যাঁ 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 জুনায়েদ আপনার ভয়েস ফেজ কেন কেটে ইউজ আসছে। করতেছি না, মানে এর চেয়ে বেশি ফেজ কেন স্যার use কথা করতে- শোনা যাচ্ছে? আবার একটু বলেন, মানে আপনার কথাটা কেটে কেটে আসে কেন জানি। স্যার বলতেছিলাম যে স্যার আমরা বেশি ফেজ কেন ইউজ করতেছি না, কারণ যত বেশি ফেজ ইউজ করব আমাদের কার্ভটা তো আরো স্মুথ হওয়ার কথা না? না, এখানে একটা জিনিস আছে যে এখানে আপনার কোয়েশ্চেন হতে পারে যে মানে থ্রি ফেজ, আপনার কোয়েশ্চেনটা কি 3 বা 3 এর বেশি কেন না, নাকি মানে 3 কেন অ্যান্ড নট 1? স্যার 3 এর বেশি কেন না? ও 3 এর বেশি কেন না, হ্যালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইটার মেইন রিজনটা অ্যাকচুয়ালি বলি। মেইন রিজনটা হলো যে আপনি যখন ইলেকট্রিসিটিটা, সবার আগে কি হবে, ইলেকট্রিসিটিটা তো জেনারেট হবে, রাইট? সো আপনি যখন ইলেকট্রিসিটি জেনারেশন সাইডে যাবেন, আপনি দেখবেন যে নর্মালি আপনাদের যে এই মোটর জেনারেটর এগুলা সব অ্যাকচুয়ালি থ্রি ফেজের জন্যই ডিজাইন করা হয়েছে। সো আপনি যদি মানে দেখা যায় যে এর চেয়ে বেশি হায়ার অর্ডারের মোটর বা জেনারেটর ইউজ করতে চান, তখন আপনার মানে জেনারেটেড ফেজটার মধ্যে অনেক টার্বুলেন্স হয়। ওকে, সো মানে আপনার তো ফার্স্টে তো ইলেকট্রিসিটি আপনি জেনারেট করবেন, এরপরেই না আপনি মানে ট্রান্সমিট করবেন, তারপর আপনি এটাকে ডিস্ট্রিবিউশনে পাঠাবেন। ইউ হ্যাভ টু ডু অল দিস থিংস, বাট আপনাদের ইউজুয়ালি যে জেনারেটর আপনি যদি দেখেন, যেমন এখানে যে আমি একটা জেনারেটর ডায়াগ্রাম দেখতেছি, এই ডায়াগ্রামটা কিন্তু থ্রি ফেজেই দেওয়া হচ্ছে। সো ইউ হ্যাভ অ্যাকচুয়ালি 3টা ফেজ, ফেজ এ, ফেজ বি, ফেজ সি এবং একটা নিউট্রাল ফেজ। সো অ্যাকচুয়ালি সব কিছু বেশিরভাগই ডিজাইন করা হয়েছে ইউজিং থ্রি ফেজেস, উইচ ইজ ওয়াই অ্যাকচুয়ালি থ্রি ফেজই করা হয়। আর মোটরের ক্ষেত্রে দেখা গিয়েছে যে মোটর অ্যাকচুয়ালি 3টা ফেজ হলে অনেক স্মুথলি চলে, উইচ ইজ ওয়াই মেইন রিজন হলো যে ইন্ডাকশন মোটর যেগুলো আমরা ইউজ করে থাকি জেনারেশনে, ওইটার থ্রি মানে ওই স্যার কারণে একটু আর রিপিট কি। করতে পারবেন কাইন্ডলি? আচ্ছা, মানে এই থ্রি ফেজ বা ফোর ফেজের মেইন কারণ হলো যে ধরেন আপনি একটা 4 ফেজ জেনারেটর বানাইলেন, তাই না? বা ধরেন আপনি আরও মাল্টিপল নিচ্ছেন, মাল্টিপল ফেজেস নিচ্ছেন, বাট এটাতে দেখা গিয়েছে যে যখন আপনি একটা মানে মোটর বা জেনারেটর ইউজ করেন, তখন 3টা ফেজের জন্য আপনি সবচেয়ে ভালো আউটপুট পান এবং তাদের মানে ওভারঅল ফাংশনালিটিটা সবচেয়ে বেশি স্মুথ হয় হলো 3টা ফেজ হলে।
which is why আপনার জেনারেশন সাইডে ইউ আর ইউজিং 3 ফেজ। যেহেতু আপনার জেনারেশনে এখন 3 ফেজ হলো, এখন আপনার ডিস্ট্রিবিউশনেও 3 ফেজ। যেহেতু আপনার ডিস্ট্রিবিউশনে 3 ফেজ, এর জন্য আপনার লোডগুলোও এখন ডিজাইন করা হচ্ছে অ্যাজ 3 ফেজ। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। সো আপনার দিন শেষে কিন্তু মানে অবভিয়াসলি যে ফেজ আপনি বেশি বাড়াচ্ছেন, এফিসিয়েন্সি বাড়তেছে, আই এগ্রি, বাট এটা হলো তো এখানে তো আপনার একটা ডিজাইনিংয়ের ব্যাপার আছে, রাইট? সো আপনি মোটর জেনারেটর ওগুলাকে স্যার এটা কি ডিজাইনের কস্টের জন্য আমরা করতেছি না নাকি এটা কস্ট না অ্যাকচুয়ালি? অন্য আর রিজন? হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখা গেছে যে আপনি 3 ফেজের উপরে যদি যান, ওটাতে আপনার ডিজাইনিংয়ের যে কমপ্লেক্সিটি আর ওইটাতে মোটর বা জেনারেটরের যে ওভারঅল মানে ফাংশনালিটিটা যেমন হবে, ওইটার সাথে আসলে ওইটা হলো গিয়া মানে বেস্ট, এবং ওই তুলনায় আর কি 3 ফেজটা হলো বেস্ট, এবং এফিসিয়েন্সি লেভেলও ইজ কোয়াইট গুড। এতে আপনার নাম্বার অফ বাস, কন্ডাক্টর, ট্রান্সমিশন টাওয়ারের হাইট, কেবল সব কিছু আসলে রিলেটেড, বুঝছেন? সো এইটা ট্রু যে আপনি যত বেশি ফেজ ট্রান্সফার করতে পারবেন আপনার এফিসিয়েন্সি বাড়বে, বাট আপনাকে জাস্ট ফেজ ট্রান্সফারের সাথে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যে আপনার মোটর জেনারেটরের ডিজাইনটা কিভাবে করতে হবে ফার্স্ট অফ অল, এটা। তারপর আপনার এটার সাথে আপনার টাওয়ারের হাইট, নাম্বার অফ কেবল, ট্রান্সমিশন টাওয়ার, কতগুলা মানে দেয়ার আর থাউজেন্ডস অফ ফ্যাক্টরস। সো ওই সব চিন্তা করে মোটর জেনারেটর ওদের ডিজাইন এইসব চিন্তা করে দেখা গেছে যে আপনি 3 ফেজের উপরেও যদি যান, ইয়োর এফিসিয়েন্সি মাইট বি হায়ার, বাট স্টিল ইট ইজ নট মানে ফিজিবল ওভাবে ডিজাইন করা, বোথ ইকোনমিক্যালি অ্যান্ড অলসো ফ্রম ডিজাইন পয়েন্ট অফ ভিউ। কারণ আপনি চিন্তা করেন, আপনি বললেন সে আপনি 5 ফেজ লাইন চাচ্ছেন, তাহলে আপনি এক একটা টাওয়ার থেকে 6টা করে লাইন পাঠাতে হবে। সো দেয়ার হ্যাজ টু বি মানে আমি এফিসিয়েন্সির কথা চিন্তা করবো, বাট অ্যাট দি সেম টাইম আমাকে তো কস্টের কথাও চিন্তা করতে হবে, রাইট? সো কনসিডারিং এভরিথিং দেখা গেছে যে 3 ফেজে আপনি ওভারঅল যে এফিসিয়েন্সি পান, ওটাতে আপনার মোটর জেনারেটরের ডিজাইনিংটাও রিলেটিভলি গুড, ভালো থাকে, তাদের ফাংশনালিটিটাও ঠিক থাকে, এবং অন দি আদার হ্যান্ড আপনার টাওয়ার, কেবল, সব ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন ওই ফেজগুলোতেও জিনিসগুলো আর কি রিলেটিভলি ইজি হয়, which is why 3 ফেজই নেওয়া হয়। স্যার আরেকটা কোশ্চেন হলো, আমরা 3 ফেজের মধ্যে যে এরকম 3টা সাইন ওয়েভ দেখতেছি, সো 3টা ওভারল্যাপ হয়ে একটা আরএমএস এর মতো হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ হয়ে যায়। ওইটা নিয়ে আমরা দেখবো সামনে যে ব্যালেন্সড কাকে বলি, আনব্যালেন্সড কাকে বলে, এই যে এই ব্যাপারটা এরকম হয়। সো ওটা নিয়ে সামনে এই যে দেখতে পারবেন। তো আপনি দেখবেন যে যেই 3টা ফেজ হয় যদি ব্যালেন্সড হয়, তাদের ওভারঅল ভেক্টর সামটা হয়ে যায় 0, যে দ্য ভেক্টর সাম of the 3 voltages is 0. So কোয়েশ্চেনটা বোঝা গিয়েছে কেন 3 ফেজ ইউজ করি? এই কোয়েশ্চেনটা আসলে জি স্যার। ইট হ্যাজ লটস অ্যান্ড লটস অফ ফ্যাক্টরস, বিকজ মানে এই কোয়েশ্চেনটা এসেছিল হলো মোটর জেনারেটর ডিজাইন করা থেকে আপ টু দ্য পয়েন্ট যে আপনি টাওয়ারের হাইট কত করবেন, টাওয়ারে কত কেবল থাকবে। So there are other factors, but for now what you can remember is that যে আমরা 3 ফেজের উপরে হলে এফিসিয়েন্সিটা বাড়বে, বাট এখানে আপনার কস্ট, ডিজাইন, এভরিথিং হ্যাজ টু বি টেকেন ইনটু কনসিডারেশন। সো সব কনসিডারেশন নিয়ে দেখা গেছে যে 3 ফেজ ইজ রিলেটিভলি গুড এনাফ অ্যান্ড হ্যাজ গুড ভ্যালু অফ এফিসিয়েন্সি। হ্যাঁ, দ্যাটস ওয়াই ইয়োর জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন এভরিথিং ইজ হ্যাপেনিং ইন 3 ফেজ। সো 3টা ফেজে কী হয়, 3টা ফেজে বলার আগে হালকা পাতলা একটু জেনারেটরের আইডিয়াটা দেখতে হবে। যে ইউজুয়ালি আমরা দেখেছিলাম একটা জেনারেটরে কী হয়, জেনারেটরে যেটা হয় যে ধরেন আপনার 3টা কয়েল আছে, ওই 3টা কয়েল যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মাঝে রোটেট করবে, ওই রোটেট করার সময় তখন an electricity will be generated বা an EMF will be induced. সো ওইখান থেকে অ্যাকচুয়ালি পাওয়ার। স্যার এটা কি ব্রাশড মোটরের মতো? এটা ব্রাশড মোটরের মতো আমি বলবো না, বিকজ মোটর অ্যাকচুয়ালি অনেক রকমের থাকে, অনেক ধরনের আছে আর কি, যেটা আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। হ্যাঁ, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস থেকে শুরু করে অনেক কিছু। ওই আপনারা কি মেশিনস এখনও পড়েছেন?
আপনারা তো এখনো মেশিনস পড়েন নাই, সো এই না স্যার। হ্যাঁ এইটা আমি এখনো বলবো না, কারণ এই কনসেপ্টটা আপনারা এখন বুঝবেন না আর কি। হ্যাঁ, সো আপাতত ধরে নেন যে আপনার যদি 3টা কয়েল থাকে, কয়েল এএন, আরেকটা আছে এনসি, আরেকটা এনবি, এই 3টা কয়েলকে যখন আপনি একটা ম্যাগনেটিক ফিল্ড, যেটা নর্থ থেকে সাউথ পর্যন্ত, দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, সো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি এই কয়েলটাকে আপনি রোটেট করাতে পারেন, দ্যাট মিন্স আপনি মেকানিক্যাল এনার্জি দিচ্ছেন ইন দ্য প্রেজেন্স অফ কাইনেটিক এনার্জি দিচ্ছেন ইন দ্য প্রেজেন্স অফ আ ম্যাগনেটিক ফিল্ড, তখন আপনার একটা ইলেকট্রিসিটি ইনডিউসড হবে। সো দিস ইজ হাউ দ্য জেনারেশন থিং ওয়ার্কস। ওকে, সো এখানে দেখা কি যাবে যে আচ্ছা দেখা যাবে যে যখনই কয়েলটা রোটেট করবে তখন একটা ইলেকট্রিসিটি জেনারেট হবে। এখন আমরা ব্যালেন্স কি এটা নিয়ে পড়বো, কারণ আমরা আজকের ক্লাসে যে টপিকটা পড়বো দ্যাট ইজ 3 ফেজ ব্যালেন্স সিস্টেমস। ওকে, সো ব্যালেন্স তাহলে সিস্টেম কি কাকে বলে? হ্যাঁ বলেন। স্যার তাহলে কি এইখানে কাইনেটিক এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি এরকম হ্যাঁ একটা এনার্জি হ্যাঁ কনভার্সন অবশ্যই। হচ্ছে? জেনারেটরে কি হয়, জেনারেটর জি আপনাকে ইলেকট্রিসিটি আউটপুট দেয়, আর আপনার মেকানিক্যাল এনার্জি বা কাইনেটিক এনার্জি ইনপুট থাকে, জি আর জি আপনার মোটরের থাকে এক্স্যাক্টলি অপোজিট। সো এখানে আপনাকে কোনো কিছু দিয়ে মুভ করাতে হবে ইন দ্য প্রেজেন্স অফ এ ম্যাগনেটিক ফিল্ড, অনলি দেন ইউ উইল বি গেটিং ইলেকট্রিসিটি। আচ্ছা আচ্ছা। ওকে, সো এটার আরও কনসেপ্ট সামনে ক্লিয়ার হবে যখন আমরা ম্যাগনেটিক সার্কিটস পড়ব। সো ফার্স্ট কোয়েশ্চেন হলো ব্যালেন্সড সিস্টেম আমি কাকে বলি? একটা ব্যালেন্স সিস্টেমের প্রপার্টি হলো যে ম্যাগনিটিউড অফ দ্য ভোল্টেজেস উইল বি ইকুয়াল এবং অ্যাঙ্গেলস উইল বি ইউনিফর্মলি স্পেসড। যেমন এই এক্সাম্পলটাতে দেখ, স্যার এটা কি আরএমএস ম্যাগনিটিউড? আরএমএস ম্যাগনিটিউড যদি ব্যালেন্সড হয় তাহলে আপনার পিকটা ব্যালেন্সডই হবে, কারণ ডিভাইড বাই √2 হবে না সবগুলা। ও হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ইয়েস। সো ইএ, ইবি, ইসি, তাদের প্রত্যেকটা সোর্সেরই ভ্যালু ইজ সেম, ভোল্টেজের ভ্যালুটা সেম, এবং আমরা দেখছি যে অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি ইকুয়ালি স্পেস। যেহেতু অ্যাঙ্গেলটা ইকুয়ালি স্পেস, তাহলে আমি বলতে পারবো এই সিস্টেমটা ব্যালেন্সড। হ্যাঁ, তো এখানে আমরা টাইম ডোমেইনেও এক্সাম্পল দিয়েছি, যে টাইম ডোমেন আপনি দেখতেছেন ইএএন হলো এএন সোর্সের ফেজের জন্য, ইবিএন আরেকটা ফেজের জন্য, এবং ইসিএন আরেকটা ফেজের জন্য। 3টা ফেজের জন্যই পিক ভ্যালু হলো ইএম। সো তাদের ফেজার ভ্যালুটা এটা কেটে গিয়েছে, এখানে একটা ইসিএন এর একটা √2 হবে, এখানে একটা √2 হবে। হ্যাঁ, সো বেসিক্যালি আপনি যদি দেখেন যে ভ্যালু ম্যাগনিটিউড সেম এবং অ্যাঙ্গেল ইকুয়ালি স্পেস, তাহলে আমি বলবো দিস ইজ আ ব্যালেন্স সিস্টেম। সো একটা ব্যালেন্স সিস্টেমের একটা প্রপার্টি বলি। ব্যালেন্স সিস্টেমের প্রপার্টি হলো যে তাদের যে সামেশনটা হয়, তাদের ভেক্টর সামটা হয় 0, যেটা আমরা দেখলাম যে এখানে আপনার 3টা ব্যালেন্স ফেজ ছিল, ইএএন, ইবিএন এবং ইসিএন, ব্যালেন্স ফেজ ইকুয়ালি স্পেসড। সো আপনি যদি এই 3টা ভেক্টরকে একটা ভেক্টর ট্রায়াঙ্গেল ড্র করেন, আপনি দেখবেন যে ওদের ওভারঅল সাম 0। সো দিস ইজ আ প্রপার্টি অ্যাসোসিয়েটেড উইথ ব্যালেন্স সিস্টেম। সো এটা অনেকভাবে বোঝা যায়, যেমন এখানে আমি ইএএন ড্র করেছি, ইবিএন আর ইসিএন ড্র করলাম, রাইট? সো এখন আপনি দেখবেন যে if you add EAN and if you add BAN, তাহলে this is their resultant. The resultant is EAN and EBN. এই যে রেজাল্টেন্টটা আছে, this resultant is exactly opposite to ECN. So this and this will exactly cancel each other. So always একটা ব্যালেন্স সিস্টেমের ভেক্টর সাম ইজ 0, এবং আপনি যদি ফেজার ডায়াগ্রামও ড্র করেন দেখবেন যে ওভারঅল ভেক্টর সামটা 0 হবে। আনব্যালেন্সডের ক্ষেত্রে কি হবে? ইদার আপনার ম্যাগনিটিউড ডিফারেন্ট হবে, অথবা ম্যাগনিটিউড ডিফারেন্ট হলেও আপনার অ্যাঙ্গেল আবার বা ফেজটা ইকুয়ালি স্পেসড না। সো দিজ আর এক্সাম্পলস অফ দিস অ্যান আনব্যালেন্স সিস্টেম, দিস ইজ অ্যান আনব্যালেন্স সিস্টেম। স্যার আনব্যালেন্সড আরেকবার বোঝাতে পারবেন? আনব্যালেন্স সিস্টেমে আপনার ফেজের ভোল্টেজগুলো সেম, হয়তো ভোল্টেজ ইকুয়াল হবে না, অথবা তাদের অ্যাঙ্গেলগুলো ইকুয়ালি স্পেসড হবে না। যেমন এইটার এই ক্ষেত্রে ইকুয়ালি স্পেসড অ্যাঙ্গেল, বাট দিস ম্যাগনিটিউড ইজ ডিফারেন্ট। আর এই এক্সাম্পলে ম্যাগনিটিউডস অথবা সোর্স ভোল্টেজ সেম,
বাট তাদের স্পেসিং ইকুয়াল না, 0 থেকে 120 ডিগ্রি অ্যাপার্ট, বাট এটা থেকে এটা আবার 150 ডিগ্রি অ্যাপার্ট। হ্যাঁ, প্লিজ গো হেড, সামওয়ান হ্যাজ আ কোয়েশ্চেন। স্যার এই যে অ্যাঙ্গেলটা মাঝে মধ্যে আমরা দেখছি যে মাইনাস করা, আবার মাঝে মধ্যে হচ্ছে Plus করা। আপনার প্লাস করা, ও মানে এই জিনিসটা বুঝতে পারছি এই না যে- জিনিসটা হলো যে আপনার ব্যালেন্স সিস্টেম যদি 3 ফেজ হয় তাহলে তারা 180 ডিগ্রি 120 ডিগ্রি অ্যাপার্ট হবে। এখন আপনার ফেজ এর সাথে ফেজ বি যদি ক্লকওয়াইজও হয় তাহলেও সমস্যা নেই। এ থেকে বি যদি 120 ডিগ্রি ক্লকওয়াইজ হয় তাহলে বি থেকে সি আরও 120 ডিগ্রি ক্লকওয়াইজ হলেই হলো। সিমিলারলি অ্যান্টি ক্লকওয়াইজ হলেও হলো। আপনি 0 120 240 পসিবল, 0 -120 -240ও পসিবল। তাদের অ্যাঙ্গেল তাহলে স্যার ডিফারেন্সটা সেম থাকলেই হলো, এখানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের কোনো ইস্যু নেই। তাহলে স্যার উপরে যে ভোল্টেজের যে স্যার একটু উপরে যাবেন। ইয়েস, জি হ্যাঁ স্যার, এই সাইডে জি রাইট সাইডে যে ইএএন টা আছে উপরে, ইএম সাইন ওমেগা টি -120, তখন ওটা +120 হয়ে যাবে। হ্যাঁ, +120 আর নিচেরটা হবে ওকে +240। ওকে স্যার, ঠিক আছে। সো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজটা অ্যাকচুয়ালি আপনি দেখবেন যে এক এক বইয়ে এক একটা করানো হয়েছে। এখানে যেমন অ্যান্টি ক্লকওয়াইজের এক্সাম্পল আছে, আপনি অন্য বইয়ে ক্লকওয়াইজের এক্সাম্পলও পাবেন। সো দিস ডাজ নট ম্যাটার অ্যাট অল। আপনার কাছে যেটা ম্যাটার করে ওটা হলো যে ম্যাগনিটিউড ইকুয়াল নাকি এবং ফেজ ডিফারেন্সটা সেম নাকি, তাহলেই দে আর ব্যালেন্সড, +120 হোক আর -120 হোক। ওকে, সো এখন ফেজ আপনার দুই টাইপের হয়, ফেজ সিকোয়েন্স পড়ব। ফেজ সিকোয়েন্স দুই টাইপের হয়, একটাকে বলা হয় এবিসি ফেজ সিকোয়েন্স, আরেকটাকে বলা হয় এসিবি ফেজ সিকোয়েন্স। একই কথা, দ্য ডিফারেন্স ইজ দ্যাট এবিসি ফেজ সিকোয়েন্সে হলো এ থেকে বি 120 ডিগ্রি অ্যাপার্ট, দেন বি থেকে সি আরও 120 ডিগ্রি অ্যাপার্ট। আর এসিবিতে হলো এ থেকে সি 120 ডিগ্রি অ্যাপার্ট এবং সি থেকে বি আরও 120 ডিগ্রি অ্যাপার্ট, এটাই ডিফারেন্স। So if you look at these diagrams, you can see that EA, EC and EB, and on the other hand you have EA, EB and EC, right? স্যার এসিবি সিকোয়েন্সটা যদি আমরা মানে অ্যান্টি ক্লকওয়াইজ নিই তাহলে ওটাও তো এবিসি হয়। হ্যাঁ, এখান থেকে অ্যাকচুয়ালি আসছে যে আপনি ক্লকওয়াইজ ধরেন অ্যান্টি ক্লকওয়াইজ ধরেন। এখানে আমি যেটা দেখাচ্ছি এইটা হলো মানে আমি যেহেতু বয়েল স্টেট থেকে পড়াচ্ছি, আমি বয়েল স্টেটের ওয়েটাতেই দেখাচ্ছি। আর আপনি যদি সাদিকু দেখেন বা হায়াত নেলসন যেটা দেখেন সবগুলো একই। আপনার মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজটা ফ্যাক্টর না আপনার। আমি এখানে মানে আপনার ফেজকে বলা হবে কোয়েশ্চেনে যে ইদার ইটস ইন এবিসি অর এসিবি। সো আপনি ওইটা দেখে আপনি আপনার সিকোয়েন্সটা ড্র করে নিতে পারবেন। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাঙ্গেলস দ্যাট দে আর অ্যাপার্ট from the sequence ABC or ACB. তাহলে আপু তাহলে স্যার সিকোয়েন্সের ইম্পর্টেন্সটা কি? সিকোয়েন্সের ইম্পর্টেন্সটা হলো বেসিক্যালি আপনাকে বলে দিচ্ছে যে কোন ফেজটার পরে কোন ফেজটা আসতেছে। যে ধরেন আপনি খালি চোখে দেখবেন কি তিনটা লাইন বা তিনটা কেবল। সো আপনাকে বলে দেওয়া হচ্ছে যে এইটা কেবল এ, দিস ইজ ফেজ এ, দিস ইজ ফেজ বি, দিস ইজ ফেজ সি। তার মানে ফেজ এবং আপনাকে বলা হচ্ছে এটা এবিসি। তার মানে ফেজ বি যেটা আছে দ্যাট ইজ 120 ডিগ্রি অ্যাপার্ট ফ্রম দ্য ফার্স্ট ফেজ। যদি আপনাকে বলা হয় দিস ইজ ফেজ এসিবি, তাহলে আপনি বুঝবেন যে ফেজ বিটা এ থেকে 120 না 240 ডিগ্রি অ্যাপার্ট, এটাই, আর কিছু না। জাস্ট আপনার ওয়াইন্ডিংটা ডিফারেন্ট, আপনি একটাকে বি ধরতেছেন আর একটাকে সি ধরতেছেন। Is this clear? Yes sir. So it actually depends on the winding, how you have connected it. Just give me a minute. Okay. So far কি বোঝা যাচ্ছে ব্যালেন্স ফেজ কাকে বলে, আনব্যালেন্স কাকে বলে? এনিওয়ান? Yes sir. ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক কোয়েশ্চেনস। হ্যাঁ, সো এখন আমরা 3 ফেজ সিস্টেম দেখব। নর্মালি একটা 3 ফেজ সিস্টেমের কি থাকবে, একটা থাকবে আমাদের জেনারেশন সাইড,
একটা লোড সাইড এবং মাঝে থাকবে ট্রান্সমিশন। যেমন আমরা একটা ডায়াগ্রাম দেখি, যেমন এইটা আপনার জেনারেশন সাইড, এইটা আপনার লোড সাইড, আর মাঝে যে কেবলগুলো দিচ্ছে দিস কেবল রিপ্রেজেন্টস দ্য ট্রান্সমিশন। যে এখানে আপনি এই পাশে আপনি জেনারেট করলেন, দেন এখানে কেবলগুলো দিয়ে ট্রান্সমিট হলো, অ্যান্ড দিস সাইড রিপ্রেজেন্টস ইয়োর লোড। সো আমাদের একটা জেনারেটর সাইড থাকবে, একটা লোড সাইড থাকবে। সো জেনারেটর সাইডটা দুইটা কনফিগারেশন হতে পারে, ওয়াই কনফিগারেশন অর ডেল্টা কনফিগারেশন। সিমিলারলি আমাদের লোড সাইডে কি থাকবে, লোড সাইডে আপনার একটা ওয়াই কনফিগারেশন হতে পারে অথবা ডেল্টা কনফিগারেশন হতে পারে। সো ওভারঅল ইউ হ্যাভ 4 পসিবল কনফিগারেশন, ওয়াই ওয়াই, ওয়াই ডেল্টা, ডেল্টা ডেল্টা অ্যান্ড ডেল্টা ওয়াই, 4টা কনফিগারেশন থাকবে। এবং আপনাকে ফেজ সিকোয়েন্সগুলো সবসময় সিকোয়েন্সও কোয়েশ্চেনে বলে দিবে যে এটা এবিসি নাকি এসিবি নাকি সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, সো ফার্স্টে আমরা ওয়াই কানেক্টেড সিস্টেমটা দেখব। ফার্স্টে আমরা ওয়াই কানেক্টেড জেনারেটর নিয়ে চিন্তা করব, দেন আমরা ডেল্টা কানেক্টেড জেনারেটরের জন্য ক্যালকুলেশন দেখব। সো আমাদের ফার্স্ট পয়েন্ট অফ স্টাডি হবে ওয়াই কানেক্টেড জেনারেটর, এবং লোড আপনার ডেল্টা হোক ওয়াই হোক ওটা পরে, বাট আমরা ফার্স্টে জেনারেটর সাইডটা থেকে চিন্তা করব। সো একটা ওয়াই কানেক্টেড জেনারেটরে কি থাকবে, ইফ উই জুম ইন, হ্যাঁ, সো ওয়াই কানেক্টেড জেনারেটরে কি থাকবে, একটা ফেজ আছে এএন, আরেকটা ফেজ হচ্ছে সিএন, আরেকটা ফেজ হচ্ছে বিএন। দিজ আর দ্য 3 phases that you have. EAN এর অ্যাঙ্গেল যেহেতু 220 অ্যাঙ্গেল 0 ডিগ্রি গিভেন, তাহলে অ্যাঙ্গেল বি এর মানে ফেজ বিএন এর ভোল্টেজ কি হবে 220 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। কেন? কারণ এটা এবিসি সিকোয়েন্স, এর থেকে 120 ডিগ্রি অ্যাপার্ট যেটা হবে দ্যাট উইল বি ইয়োর বি। সো বিএন এর অ্যাঙ্গেল হলো মাইনাস 120 ডিগ্রি, এবং পরেরটা হলো সি, সি যেহেতু আরও 120 ডিগ্রি অ্যাপার্ট, দ্যাটস ওয়াই ইসিএন এর ভ্যালু হলো 220 মাইনাস 240। সো আপনি ফেজ এএন জানেন, ফেজ বিএন জানেন এবং ফেজ সিএন জানেন, 3টা ফেজের আর মানে ফেজেরটা জানেন, আপনি ম্যাগনিটিউডও জানেন, অ্যাঙ্গেলটাও জানেন। এখন আপনার নেক্সট টার্গেট কি, যে আমরা অ্যাকচুয়ালি এই সিস্টেমটাকে স্টাডি করব। হ্যাঁ, সো এই সিস্টেমে স্টাডি করার জন্য আমাদেরকে কিছু স্পেসিফিক টার্ম শেখা লাগবে, যেই টার্মগুলো নিয়ে আমরা খুব বেশি কাজ করি। যেমন কী টার্ম, একটা হলো ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ কি, ফেজ কারেন্ট কি, লাইন ভোল্টেজ কি, লাইন কারেন্ট কি, এবং ফাইনালি লোড ভোল্টেজ কি এবং লোড কারেন্ট কাকে বলে। ফেজ ভোল্টেজ কাকে বলবো, ইএএন, ইবিএন, ইসিএন, এগুলো হলো আপনার ফেজ ভোল্টেজ। ফেজ কারেন্ট কি বলে, দেখেন আপনি দেখতেছেন যে ফেজ এ, ফেজ বি, ফেজ সি, 3টা ফেজ মাঝখানে একটা জায়গায় কানেক্টেড না, যেহেতু এটা ওয়াই। সো মাঝখানে যে পয়েন্টটা কানেক্টেড ওই পয়েন্টটাকে আমি বলে থাকি একটা নিউট্রাল পয়েন্ট, রাইট। সো দেখেন আপনি দেখেন এখানে কিন্তু একটা নিউট্রাল লাইনও যাচ্ছে। সো ইন টোটাল আপনার 4টা লাইন যাচ্ছে, একটা লাইন এ, একটা লাইন বি, একটা লাইন সি এবং আরেকটা নিউট্রাল লাইন। সো ফেজের মধ্যে যে কারেন্টগুলো যাচ্ছে আই ফাই এ, আই ফাই বি, আই ফাই সি, দিজ আর ইয়োর ফেজ কারেন্ট। লাইনের মধ্যে যে কারেন্টগুলো যাচ্ছে আইএল এ, আইএল বি, আইএল সি, দিজ আর ইয়োর লাইন কারেন্টস। এবং ফাইনালি আপনি দেখবেন যে লাইনগুলোর মাঝে যেই ভোল্টেজগুলো আছে একটা লাইন থেকে আরেকটা লাইন, ওইটাকে আমরা বলে থাকি লাইন ভোল্টেজেস। লাইন ভোল্টেজেস কি, যেমন দিস ইজ লাইন এ, দিস ইজ লাইন বি, লাইন এ এবং লাইন বি এর মাঝে যে ভোল্টেজটা আছে দিস ইজ ইয়োর লাইন ভোল্টেজ ইএবি। সিমিলারলি লাইন বি এবং সি এর মাঝে যে লাইনটা আছে দিস ইজ ইয়োর লাইন ইবিসি। অ্যান্ড থার্ডলি লাইন এ এবং সি এর মাঝে যে আছে ওটাকে আমরা বলতেছি
লাইন ভোল্টেজ ইসিএ। রিমেম্বার লাইন ভোল্টেজগুলো সবসময় সাইক্লিক অর্ডারে থাকে, এবি বিসি সিএ, ইন দ্যাট ওয়ে। সো ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট, লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট, লোড ভোল্টেজ, লোড কারেন্ট, 6টা টার্ম আছে যেটা আপনাদেরকে দেখতে হবে। সো প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর কোয়াইট ইউজ টু উইথ দিস টার্মস। কারণ কি, আমি যখন আপনাকে বুঝাবো বা বলবো তখন আমি আপনাকে ফেজ ভোল্টেজ বলবো, লোড ভোল্টেজ বলবো, লাইন ভোল্টেজ বলবো, অ্যান্ড তখন আপনি প্লিজ মেক শিওর ইউ ডু নট মিক্স। এবং এইখানে যেই টার্মগুলো আছে সেম ওয়েতে আপনার বইয়েও নাম দেওয়া আছে, যে যদি আমি একটা ক্লিন একটা পিকচার, এই দিস পিকচার ইজ রিলেটিভলি ক্লিন, EAN, EBN, ECN, these are your phase voltages from the generator side. EAB, EBC, ECA এগুলো আপনার লাইন ভোল্টেজেস, কারণ এটা লাইন এ থেকে আরেকটা লাইন কানেক্ট করতেছে। সিমিলারলি IAN, এই যে IAN, ICN, IBN, এটা কি লোড সাইডের কারেন্ট। সো এইগুলোকে নাম দিব আমি লোড কারেন্ট। তারপর আপনি দেখতেছেন এখানে কি আছে, একটা আছে VAN, VBN, VCN, এগুলোকে আমি বলবো লোড ভোল্টেজেস, কারণ এটা লোডের সাইডে আছে। এবং IAA, IBB এবং ICC, দিজ আর ইয়োর লাইন কারেন্টস, বিকজ এটা লাইনে মধ্যে দিয়ে এই কারেন্টটা যাচ্ছে। সো লাইন, লোড এবং ফেজ, তিনটা টার্মের সাথে ইউ হ্যাভ টু বি কোয়াইট ফ্যামিলিয়ার। স্যার এখানে তো আইসিসি বলছে, আপনারা লেকচারে তো আইএলসি, এটা সেম না? ILC ICC সেম, হ্যাঁ, ইজ দ্য সেম। স্যার ফেজ কারেন্ট একটু আবার বলবেন? ফেজ কারেন্ট কাকে বলবো? আচ্ছা, ফেজ কারেন্ট হলো, আপনি দেখেন এইটা তো একটা নিউট্রাল পয়েন্ট, রাইট? নিউট্রাল পয়েন্ট থেকে, নিউট্রাল পয়েন্ট Yes, sir. আমরা জানি যে একটা নিউট্রাল পয়েন্টের ওভারঅল কারেন্টের সামেশনটা হবে 0, মানে এই নোডে টোটাল কারেন্ট হবে 0। সো এখানে ফেজ কারেন্ট অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আপনার এইদিকে যে কারেন্টটা যাচ্ছে, এদিকে যে কারেন্টটা বেরোচ্ছে, মানে এক একটা ফেজের মধ্যে দিয়ে যেই কারেন্টটা পাস করবে, দ্যাট ইজ ইয়োর ফেজ কারেন্ট। আমি ফেজ কারেন্টকে এখানে নাম দিচ্ছি আই ফেজ এ, আই ফাই এ, আই ফেজ বি, আই ফাই বি এবং আই ফেজ সি, হুইচ ইজ ফেজ সি। সো তার আপনি মানে মেইন কনসেপ্টটা হলো যে আপনার ইমাজিনেশনটা ব্যাপারটা এমন থাকবে যে ধরেন এখান থেকে একটা কারেন্ট বের হলো, ইফ ইউ ফলো দিস রেড লাইন, এটা গিয়ে কি হচ্ছে, আবার এতে গিয়ে আস্তে আস্তে এটা বি দিয়ে ফেরত আসবে, সি দিয়ে ফেরত আসবে, নিউট্রাল সব দিক দিয়ে কারেন্টগুলো ফেরত আসবে। তারপর IBN, আই ফাই বি, বি ফেজটা এভাবে যাবে, দেন এভাবে গিয়ে আবার নিউট্রাল দিয়ে বিভিন্ন ওয়ে দিয়ে ফেরত আসবে। সো ফেজ কারেন্টগুলা সবসময়, ইফ দিস ইয়োর নিউট্রাল পয়েন্ট এন, অ্যান্ড আপনার যদি প্রত্যেকটা ফেজ এভাবে থাকে, ইফ অল দ্য ফেজেস আর লাইক দিস, আপনার সবসময় অ্যাজাম্পশন থাকবে যে ফেজ কারেন্টটা বের হচ্ছে। দিস ইজ ইয়োর আই ফাই এ, দিস ইজ ইয়োর আই ফাই সি, দিস ইজ ইয়োর আই ফাই বি। ইজ দিস ক্লিয়ার? Yes, sir. দিস ইজ ইয়োর নিউট্রাল পয়েন্ট। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি যত ম্যাথ দেখবেন তত আস্তে 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 দেখবেন খুবই ইজি, এবং পলিফেজ বা থ্রি ফেজ সিস্টেমের ম্যাথসগুলো খুবই ইজি যদি আপনি বুঝেন, ম্যাথগুলো খুব সহজ হয়ে যায়। সো আমরা ফার্স্টে ফেজ কারেন্ট এবং লাইন কারেন্টের রিলেশনশিপটা আগে দেখার ট্রাই করব। ফেজ কারেন্ট হলো আই ফাই এ, আই ফাই বি, আই ফাই সি, এবং লাইন কারেন্ট হচ্ছে ILA, ILB, ILC। সো আমরা জানি যে একটা ওয়াই কানেক্টেড জেনারেটরে আপনি দেখেন এই যে কারেন্টটা যাচ্ছে আই ফাই এ, এটাই তো আপনার ILA, রাইট? এই কারেন্টটা কি কোথাও স্প্রেড আউট হচ্ছে? ইট ইজ নট স্প্রেডিং আউট। সো দিস কারেন্ট আই ফাই এ ইজ ইয়োর কারেন্ট ILA। সো ফর এ ওয়াই কানেক্টেড জেনারেটর আপনার ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট ইজ ইকুয়াল। ফেজ কারেন্ট অ্যান্ড লাইন কারেন্টস আর এক্স্যাক্টলি ইকুয়াল। I phi A is ILA, I phi B is ILB, and I phi C is ILC.
এবং যেহেতু তারা আপনি দেখতেছেন যে সেম কারেন্টটাই যাচ্ছে ফেজ থেকে লাইনে, দ্যাটস ওয়াই দেয়ার ম্যাগনিটিউড উইল অলসো বি ইকুয়াল। সিমিলারলি এখন আপনার নেক্সট টার্গেট থাকবে ফেজের ভোল্টেজের সাথে লাইনের ভোল্টেজ কম্পেয়ার করা। ইউ হ্যাভ টু কম্পেয়ার ফেজ ভোল্টেজ অ্যান্ড লাইন ভোল্টেজ। সো এখন আপনি চিন্তা করেন ফেজ ভোল্টেজ বুঝাচ্ছে এটা, কিন্তু লাইন ভোল্টেজটা তো ইউজুয়ালি কি হয় ফ্রম লাইন এ থেকে বি। ইয়েস, গো হেড। আচ্ছা স্যার, এই ম্যাগনিটিউডটা যে সেম, এটা নিয়ে কি বললেন? এটা নিয়ে ওটা বললাম বুঝি যে না। তাদের ম্যাগনিটিউডটা সেম, কারণ আপনার এই কারেন্টটা তো এখানে চলে যাচ্ছে, এটা তো কোথাও ডিভাইড হচ্ছে না। সো দেয়ার ম্যাগনিটিউড অফ আই ফাই এ অ্যান্ড আই এল এ হ্যাজ টু বি সেম। তাই এখানে ধরে okay, নিচ্ছে sir. যে আপনার যদি যেহেতু প্রত্যেকটা ফেজের ম্যাগনিটিউড সেম, হ্যাঁ আমরা যদি ম্যাগনিটিউডের কথা চিন্তা করি আমরা জানি যে প্রত্যেকটা ভোল্টেজ সোর্সের ম্যাগনিটিউড সেম, যেহেতু এইখানে এ এন বি এন সি এন প্রত্যেকটার ম্যাগনিটিউড সেম, তার মানে তাদের মধ্যে যেই কারেন্টটা যাবে ওই কারেন্টের ম্যাগনিটিউডটাও কিন্তু সেম হবে। এ এন বি এন সি এন তাদের ম্যাগনিটিউড সেম কিন্তু অ্যাঙ্গেল ডিফারেন্ট। সো কারেন্টের অ্যাঙ্গেলগুলো ডিফারেন্ট হবে কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডগুলো সেম হবে বিকজ ভোল্টেজেসগুলো সেম। হ্যাঁ প্লিজ গো হেড। স্যার যদি ইন্ডাক্টর গুলোর ভ্যালুস ডিফারেন্ট থাকে তখনও কি সেম? তখন এটা ব্যালেন্সড না। ওকে, মানে এগুলা আমরা এখন ব্যালেন্সড লোড দেখতেছি, আমরা সব কিছু ব্যালেন্সড সিস্টেম স্টাডি করতেছি। ওকে আপনার জেনারেশন সাইডটা সবসময় আসলে ব্যালেন্সডই থাকে, আপনার লোড Sir? ব্যালেন্স বা আনব্যালেন্সড ম্যাক্সিমাম কেসে। এখন আমরা যেটা পড়তেছি এখন আমাদের জেনারেটরও ব্যালেন্সড এবং লোডও ব্যালেন্সড। হ্যাঁ বলেন। স্যার এলিমেন্টটা কি শুধু ইন্ডাক্টর ক্যাপাসিটর হবে না বা না, না। রেজিস্টার থাকবে না? ক্যাপাসিটর রেজিস্টার থাকবে না। কেন? বিকজ আমরা সবসময় বলে থাকি যে আপনি যখন একটা কয়েলকে অ্যাজিউম করেন একটা জেনারেটরের মধ্যে কি আছে, ইফ ইউ লুক ইনটু দিস ডায়াগ্রাম রাইট, যেখানে আমরা একটু আগে জেনারেটর দেখেছিলাম। হ্যাঁ, তো জেনারেটর ইজ বেসিক্যালি হোয়াট, এরকম একটা স্টিলের বক্স যার ভিতরে খালি ওয়্যার আর ওয়্যার। সো আমরা যখন কোনো ওয়্যারকে চিন্তা করি এই ওয়্যারগুলা বা কয়েলগুলাকে আমরা কি বলি, অল দিজ আর ইন্ডাক্টরস। কয়েল কখনো রেজিস্টার বা ক্যাপাসিটর হয় না। সো ওয়্যার, কেবল, কয়েল যেটাই বলেন না কেন অল দিজ আর ইন্ডাক্টরস। সো এখন আমরা দেখব ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজের ডিফারেন্স। হ্যাঁ, সো ফেজ ভোল্টেজ কি, এএন, বিএন এবং সিএন, এই তিনটা হচ্ছে এই ক্ষেত্রে ফেজ ভোল্টেজ। এবং আপনাকে দেখতে হবে যে এবং লাইন ভোল্টেজ কি, যেটা আমরা জানি লাইন ভোল্টেজ হলো ইএবি, ইবিসি এবং ইসিএ, কারণ লাইন ভোল্টেজগুলো সবসময় সাইক্লিক অর্ডারে হয়। সো আমি যদি ড্র করি তাদেরকে, ইফ আই ড্র দেম ইন আ ফেজার ডায়াগ্রাম, দিস ইজ ইয়োর ইএএন, দিস ইজ ইয়োর ইবিএন, দিস ইজ ইয়োর ইসিএন। ইবিএন যেটা হবে, ইবিএনকে আপনি যদি এক্স্যাক্টলি অপোজিটে আঁকেন, দিস ইজ ইয়োর ইএন বি। সো এখানে আপনি দেখতে পারতেছেন যে আপনি যদি এভাবে চিন্তা করেন, ইএবিকে আমরা কি লিখতে পারি, ইএ মাইনাস ইবি। আপনি যদি এটাকে রিঅ্যারেঞ্জ করেন আরও ফার্দার আপনি দেখবেন ইএবি আসলে কি, ইএবি হলো ইএএন এবং ইএনবি তাদের যে রেজাল্টেন্ট যেই ভেক্টরটা, দ্যাট ইজ ইয়োর ইএবি। সো এখান থেকে দিস ওয়াজ ইয়োর ইবিএন, দিস ওয়াজ ইয়োর ইএনবি, এই দুটাকে আপনি অ্যাড করে যেটা রেজাল্টেন্ট পাচ্ছেন দ্যাট ইজ ইয়োর ইএবি ভেক্টর। আপনি যদি আরও ফার্দার ক্যালকুলেট করেন, সো ফার্দার ক্যালকুলেট করার জন্য আমরা যেটা করেছি যে ইফ ইউ লুক অ্যাট দিস সেকশন ইএনবি, ইএএন এবং ইএবি এর সেকশনে, আমরা তো জানি যে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা ছিল দ্যাট ওয়াজ 30 ডিগ্রি রাইট। যেহেতু ইএবিএন 30 ডিগ্রি ছিল তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি, which means this angle will be 60 and this angle again will be 30. So আপনি যদি since this angle is 30, আপনার মেইন টার্গেটটা কি, এখানে আপনি ইএএনটাকে জানেন
আপনি ইএনবিটাকেও জানেন, আপনি ইএবিটাকে বের করতে চান। সো ইএবি ম্যাগনিটিউডটা যেটা হয় ওটা বোঝার জন্য আমি ফার্স্টে এখানে একটা ট্রায়াঙ্গেল ধরলাম। যেহেতু আমি ইএবি এর ম্যাগনিটিউড বের করতে চাচ্ছি, এই টোটালটা হলো 2x এবং এটার করেসপন্ডিং যে হাফ যেটা এটা হচ্ছে x। সো আপনি বেসিক্যালি দেখতে পারবেন যে যেহেতু দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি, এক্স এর ভ্যালুটা আসতেছে √3/2। সো ইএবি এর যেই ওভারঅল যেই লেন্থটা আসতেছে দ্যাট ইজ √3 টাইমস অফ ইএএন, √3 টাইমস অফ ইএএন। সো √3 টাইমস অফ ইএএন বলতে আমি বুঝাচ্ছি যে ইফ ইউর ইএএন সে এইটার ম্যাগনিটিউড যদি হয় 1, তাহলে আপনি ইএবি যেটা হবে ওটার ম্যাগনিটিউড হবে √3 টাইমস অফ ইএএন। সো √3 ইন্টু 1। সো এই জিনিসটা আসলে ইস্টাবলিশ করার মেইন রিজনটা কী ছিল? মেইন রিজনটা ছিল আমরা বের করতে চাচ্ছি যে কিভাবে আমি একটা ফেজের ভোল্টেজ জানলে আমি লাইনের ভোল্টেজটা অটোমেটিক্যালি জেনে যাব। সো আমি যখন এখানে ক্যালকুলেট করে দেখলাম, আমি দেখলাম ইএন এর ম্যাগনিটিউড যা হবে ইএবি এর ম্যাগনিটিউডটা হবে তার √3 টাইমস। এবং আমি এটাও দেখলাম যে ইএবি যে রেজাল্টেন্টটা আসবে ওই রেজাল্টেন্টটা ইএএন থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাপার্ট হবে, উইচ ইজ ওয়াই আমি যদি ওভারঅল কনক্লুশনে আসি আমি দেখতে পারি যে ইএবি যেটা ছিল আমাদের লাইন এ এবং লাইন বি তাদের মাঝে লাইন ভোল্টেজটা, ওই লাইন ভোল্টেজটা ইএএন থেকে √3 টাইমস হবে এবং ওইটা থেকে 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি হবে, কারণ ইট ইজ 30 ডিগ্রি ahead of the phase voltage. সো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ওটা হলো যে এই দুইটা পয়েন্ট মনে রাখা যে আপনার জেনারেটর সাইডে যদি ওয়াই কানেক্টেড জেনারেটর হয় সব সময় আপনার লাইনের ভোল্টেজটা হবে ফেজ ভোল্টেজের √3 টাইমস এবং লাইনের ভোল্টেজটা হবে ফেজ ভোল্টেজ থেকে 30 ডিগ্রি সামনে। সো আমি এখানে একটা ডায়াগ্রাম এঁকেছি জাস্ট টু ক্লিয়ার দ্য ওভারঅল কনসেপ্ট, যে সব সময় ফেজ ভোল্টেজ ইএএন যা হবে ওখান থেকে লাইন ভোল্টেজ ইএবি √3 টাইমস হবে এবং 30 ডিগ্রি অ্যাপার্ট। সিমিলারলি ফেজ ভোল্টেজ সিএন যেটা হবে সিএন থেকে আরও 30 ডিগ্রি এগিয়ে থাকবে তার লাইন ভোল্টেজ ইসিএ এবং ওটার ম্যাগনিটিউডটা হবে √3 টাইমস। সিমিলারলি ইবিএন ফেজের জন্য যেটা হবে তার থেকে √3 টাইমস হবে ইবিসি এবং তাদের অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি অ্যাপার্ট এবং 30 ডিগ্রি লিড করবে। ইজ দিস ক্লিয়ার? মানে ইনফরমেশনগুলো কি মাথায় যাচ্ছে? স্যার হ্যাঁ। এই ডায়াগ্রামটা একবার একটু বলা যাবে? স্পেশালি যে diagram- 30 ডিগ্রিটা কি কোশ্চেনে দেওয়া ছিল? না 30 ডিগ্রি না, এটা আমরা ডিরাইভ করেছি। দিস ইজ না, জাস্ট sir. ডিরাইভেশন। হ্যাঁ আচ্ছা আমরা বইতেও দেখি কিন্তু স্যার এই 30 ডিগ্রিটা আসলো কোথা থেকে? 30 ডিগ্রি আসলো কোথা থেকে। হ্যাঁ ওটাই দেখি। আচ্ছা এই যে এইটা এখানে বই থেকে যদি দেখি। হ্যাঁ স্যার আপনার কথাটা আসেনি স্যার, একবার একটু বলবেন? আচ্ছা হ্যাঁ কথা এখন শুনতে পারতেছেন? জি জি স্যার। হ্যাঁ সো আমি বলতে চাচ্ছি যে এই যে এখানে এই ক্যালকুলেশনটা করেছে যে সে দিস ইজ ইয়োর ইএএন, রাইট? দিস ব্ল্যাক লাইন জি, ইজ ইয়োর sir. ইএএন, দিস ইজ ইয়োর ইএনবি। সো আপনি যখন কারশফস ল অ্যাপ্লাই করতেছেন আপনি দেখতে পারতেছেন যে ইএবি ইজ বেসিক্যালি দ্য ভেক্টর সাম অফ ইএএন অ্যান্ড ইএনবি। এই দুইটার রেজাল্টেন্ট যে ভেক্টর সাম ওই ভেক্টর সামটা হলো ইএবি। এবং আপনি দেখতে পারলেন এখন আপনার নেক্সট কাজ হলো ইএবি তো ভেক্টর সাম এটা আমি বুঝলাম, কিন্তু এখন আপনার টার্গেট থাকবে ইএবি বের করা, এটার ম্যাগনিটিউড বের করা এবং এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল। সো আপনি যখন এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট ড্র করেন তাদের এই ইএনবি এবং ইএন এর মাঝের অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি না? এবং ইএনবি এবং ইএএন দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড সেম না? সো আপনার যদি দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড সেম হয়, সে এইটার ম্যাগনিটিউড 1 এইটার ম্যাগনিটিউডও 1, তাহলে তাদের যে রেজাল্টেন্ট ভেক্টরটা হবে ওইটা এক্স্যাক্টলি ইকুয়ালি বাইসেক্ট করবে।
সো স্যার এই 60 ডিগ্রিটা কি এটা কোনো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরকম নো করার নো জন্য? নো 60 ডিগ্রিটা কিভাবে আসছে? এই যে 60 ডিগ্রি বোঝা যাচ্ছে এখান থেকে। আপনি জানেন যে ইএএন আর ইবিএন এর মাঝের অ্যাঙ্গেল হলো 120, এতটুকু জি আপনার স্যার। 90, সো দিস অ্যাঙ্গেল হ্যাজ টু বি 30। ও এটা ও যদি আচ্ছা। 30 হয় তাহলে এটা হবে 30, ইফ দিস হুম, ইজ 30 তাহলে দিস অ্যাঙ্গেল হ্যাজ টু বি 60। ওকে ওকে, জি স্যার বুঝতে পারছি। সো ইএনবি আর ইএএন এর যেহেতু ম্যাগনিটিউড সেম, তাহলে তাদের রেজাল্টেন্ট ইকুয়ালি তাকে বাইসেক্ট করবে, এবং যেহেতু ইকুয়ালি বাইসেক্ট করবে তার মানে তাদের রেজাল্টেন্ট ইএবি ইজ 30 ডিগ্রি আহেড অফ ইএএন। সো এভাবে আমি ফার্স্টে অ্যাঙ্গেলটা পেলাম, এবং যেহেতু এটার অ্যাঙ্গেল 30 ডিগ্রি, ওই অ্যাঙ্গেলটা ইউজ করে আমি আবার ম্যাগনিটিউড ক্যালকুলেট করলাম সাইন ট্যান, ওই যে কোসাইন দিয়ে, কস দিয়ে ইউজ করে আমি দেখলাম যে সব সময় ওয়াই কানেক্টেড জেনারেটরের জন্য ফেজের যেই ভোল্টেজটা হবে তার থেকে √3 টাইমস বেশি হবে লাইনের ভোল্টেজটা, এবং ওই লাইনের ভোল্টেজটা 30 ডিগ্রি লিড করবে ফেজ ভোল্টেজকে। So this is the conclusion that I am trying to draw from here. এটা একটা লাইন ভোল্টেজ EAB, এটা লাইন ভোল্টেজ আরেকটা ECA, এবং এইটার লাইন ভোল্টেজ আরেকটা EBC। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এখন তাইলে স্যার লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের ফেজের ডিফারেন্স থাকবে 30 ডিগ্রি সব সময় 30 ডিগ্রি এবং √3 টাইমস ফর ওয়াই কানেক্টেড জেনারেটর। এটা ফিক্সড, আপনার লোড ওয়াই হোক ডেল্টা হোক ডাজন্ট ম্যাটার, আপনার লাইন এবং ফেজের এই রিলেশনশিপটা থাকবেই থাকবে। সো আমরা কিন্তু কখনো লোড নিয়ে কনসার্ন না, আমরা সবসময় জেনারেটর নিয়ে কনসার্ন। এর জন্য আমরা বললাম যে আমরা স্টাডি করব ওয়াই জেনারেটর, এবং তখন আমি ডেল্টা লোড ওয়াই লোড দুইটাই দেখব। দেন আমরা স্টাডি করব ডেল্টা জেনারেটর, তখন আবার আমি ডেল্টা লোড ওয়াই লোড দুইটাই দেখব। ওকে, ব্যাপারগুলো কি বোঝা যাচ্ছে? সো ওয়াই কানেক্টেড জেনারেটরের জন্য এই যে এই দুইটা পয়েন্ট হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে তাদের মাঝে এই রিলেশনশিপটা সব সময় এক্সিস্ট করবে। তো আপনি কোয়েশ্চেন যখন দেখবেন, আপনার প্রথম টার্গেট থাকবে দেখা যে আচ্ছা জেনারেটরটা কী টাইপের। জেনারেটর যদি এই টাইপের হয় তাহলে এই রিলেশনশিপটা মাস্ট ট্রু, লোড যেটাই হোক না কেন। তো আমরা এক্সাম্পল দেখব। সো এখানের এক্সাম্পলটা বলে রাখি, আমি এখানে আমার নোটে যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথেরই এক্সাম্পল থেকে নেওয়া। জাস্ট অ্যাঙ্গেল, আমি অ্যাঙ্গেলগুলো একটু ডিফারেন্ট করে দিয়েছি জাস্ট ফর ক্লিয়ার ক্যালকুলেশন। কিভাবে? যেমন আপনি যদি বইয়ে দেখেন, বইয়ে প্রত্যেকটা যে এক্সাম্পল আছে, সে দিস ওয়াজ এক্সাম্পল 1, ওরা প্রত্যেকটা এক্সাম্পলের স্টার্টিং অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি দিয়ে করেছে, অ্যান্ড দে হ্যাভ ডান দ্য ক্যালকুলেশনস। আমি এখানে প্রত্যেকটাকে 0 না থেকে অন্য একটা ভ্যালু ধরে করেছি ইন অল দি এক্সাম্পল, সো দ্যাট 0 বাদ দিয়ে অন্য ভ্যালু হলেও আপনারা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ক্যালকুলেশন উইল ভ্যারি। ওকে, সো আমি যে 0 জায়গায় এখানে -50 দিয়ে করেছি, এভরিথিং এলস ইজ সেম। সো আপনি বই থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন। সো আমি এখান থেকে এক্সাম্পলটা দেখবো, হ্যাঁ। সো এবং আমি যে এক্সাম্পলগুলো দেখাচ্ছি এখানে আমরা সব কিছু ক্যালকুলেট করব, ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট, লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট, লোড ভোল্টেজ, লোড কারেন্ট, এভরিথিং, সো দ্যাট কোয়েশ্চেনে যেটাই চাওয়া হোক আপনি ওইটা স্পেসিফিক্যালি বের করলেই হবে। সো আমাকে কি দেওয়া হয়েছে, আপনাকে বলা হয়েছে ইউ হ্যাভ আ ওয়াই ওয়াই সিস্টেম। এই ওয়াই ওয়াই সিস্টেম আছে, এটা একটা ব্যালেন্স সিস্টেম, এবং আপনাকে কোয়েশ্চেনে বলা হয়েছে, আপনাকে ইএএনটা দেওয়া আছে, দিস ইজ দ্য অনলি থিং দ্যাট ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন। আপনাকে লোড দিয়ে দিয়েছে 3 ওহম 4 ওহম 3 ওহম 4 ওহম, এবং বলা হয়েছে সিকোয়েন্সটা হবে ACB। ইজ দ্য কোয়েশ্চেন ক্লিয়ার? আপনাকে ইএন এর ভ্যালু দেওয়া আছে, ACB সিকোয়েন্স বলা আছে, এবং আপনাকে লোডগুলো দিয়েছে 3 ওহম 4 ওহম 3 ওহম 4 ওহম। এই যে স্যার এখান থেকে বের করতে কি হবে? এখান থেকে আমি যেহেতু এক্সাম্পলগুলো আমি সবগুলাই বের করব, ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট, লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট, লোড ভোল্টেজ, লোড কারেন্ট, হ্যাঁ। আর আপনার বইয়ে হয়তো স্পেসিফিক্যালি 1 2টা 3টা জিনিস চাবে,
সো যেহেতু আমি ক্লিয়ার, যেহেতু পড়ানোর জন্য মানে আই ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার, দ্যাটস ওয়াই আমি সব কিছুই বের করব। সো ইউ হ্যাভ টু ডিটারমাইন অল দিস 6 থিংস: ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট, লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট, লোড ভোল্টেজ, লোড কারেন্ট, এভরিথিং। ওকে, সো আমরা, ইজ দ্য কোয়েশ্চেন ক্লিয়ার? তাহলে আমরা ম্যাথসে যাই। সো আমাকে ইএএন দিয়েছে এবং বলা হয়েছে সিকোয়েন্স হবে এসিবি। সো সবার আগে আমি কি করব, ফেজ ভোল্টেজগুলো বের করি। যেহেতু ফেজ সিকোয়েন্স এসিবি, আমরা জানি যে যেহেতু এটা একটা ব্যালেন্স সিস্টেম, তাহলে ইএএন এর পরে ফেজটা হবে ইসিএন, দেন ইবিএন। কেন? কারণ এটা এসিবি সিকোয়েন্স, ম্যাগনিটিউডস আর সেম, এবং আমরা জানি যেহেতু এটা 3 ফেজ, তার মানে একটা থেকে 120 ডিগ্রি অ্যাপার্ট থাকবে। সো ইএএন যদি -50 হয়, তাহলে ইসিএন হবে -170, ইবিএন হবে মাইনাস আরও 120 ডিগ্রি অ্যাপার্ট, which is -290। এটা কি ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ওকে, সো আমাদের ফেজ ভোল্টেজ বের করা হলো। এখন আমি নেক্সট কিসে যাব? নেক্সট আমি যাব লোড ভোল্টেজে। কেন লোড ভোল্টেজে যাচ্ছি দেখেন, এইখানে আমার কি আছে, এটা আমার কি সিস্টেম, ওয়াই ওয়াই, তার মানে আমার জেনারেটর ওয়াই, লোডও ওয়াই। সো এখন দেখেন, যেহেতু এইটা এই সিস্টেমটা এভাবে, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে আপনি দেখেন এ এন, দিস ওয়াজ ইয়োর লাইন এ, এটাই কিন্তু আবার এই নিউট্রাল দিয়ে আবার ফেরত যাচ্ছে, তাই না? সো আপনার এই ফেজে যেই ড্রপ হচ্ছে, আপনার এই ফেজ লোডেরও ফেজে সেম ড্রপ হচ্ছে না, কারণ আপনার এক্স্যাক্টলি সেম টু সেম কানেকশন। আমি এই পুরো জিনিসটাকে যদি একটা ডায়াগ্রামেও আঁকি, দিস ইজ দ্য পয়েন্ট দ্যাট আই ওয়াজ টেলিং ইউ, যে এটা আপনার নিউট্রাল, দিস ইজ ইয়োর নিউট্রাল পয়েন্ট এন, সিমিলারলি এটা আপনার নিউট্রাল পয়েন্ট এন, আপনার এখানে একটা ফেজ আছে, দিস ইজ দ্য লাইন, দিস ইজ ইয়োর লোড ফেজ, মানে ফেজ অফ দ্য লোড। সো আপনি দেখতেছেন এখানে তো কোনো লাইনে তো কোনো ড্রপ নেই। সো তাহলে আপনার এই ফেজে যে ভোল্টেজ হবে, এই ফেজের পুরো ভোল্টেজটাই লোডে ড্রপ হবে না, which is why for a Y-Y system your phase voltage is equal to your load voltage। যদি আপনার Y-Y হয় তাহলে ফেজ ভোল্টেজ এবং লোড ভোল্টেজ সেম হবে। সো আপনার ফেজ ভোল্টেজ লোড ভোল্টেজ যেহেতু সেম হবে, তাহলে আপনার EAN will be equal to your VAN। সো আপনি জানেন EAN ছিল 120। স্যার তাহলে ফেজ কারেন্ট লোড কারেন্ট সেম হওয়ার কথা না, যেহেতু একটা হ্যাঁ, ওইটা লুপের হবে। ভিতরে আছে। আমি তো এখনো কারেন্ট, আমি বলি আপনাকে, এখানে তো আপনার 6টা বের করতে হবে। আমি এখানে যেভাবে বের করছি, মানে একটা করে বের করছি, আপনি চাইলে আগে লোড কারেন্ট বের করতে পারেন, সমস্যা নেই। মানে আমি যদি কোয়েশ্চেনে আপনাকে স্পেসিফিক্যালি না বলি যে এটাকে আগে বের করতে হবে, এটা নেসেসারি না। সো যেমন আমি এখানে সবগুলাই ক্যালকুলেশন করতেছি, সো আমার কাছে যেটা রিলেটিভলি ইজি মানে যেটা আগে আসছে ওটা আমি আগে বের করে ফেলেছি, এটাই। আপনি ফেজ ভোল্টেজ লোড ভোল্টেজ পরেও করতে পারেন। তো আমি সামনে গিয়ে কারেন্ট যখন বের করব, তখন আপনি কারেন্টগুলোও দেখতে পারবেন। এটা কি বোঝা যাচ্ছে জুনায়েদ? জি স্যার। হ্যাঁ। সো একটা ওয়াই ওয়াই সিস্টেমে ফেজের যে ভোল্টেজ হবে, লোডেরও সেম ভোল্টেজ হবে। সো তাই যেহেতু যদি হয়, তাহলে আপনার VAN হবে অবভিয়াসলি আপনার EAN। সিমিলারলি আপনার EBN phase voltage will be equal to your VBN of the load side, your ECN of the generator side will be equal to your VCN of the load side। so আপনার লোড ভোল্টেজ গুলো VCN, VBN and VAN, আপনি তিনটা লোড ভোল্টেজই বের করলেন এবং লোড ভোল্টেজগুলো এক্স্যাক্টলি সেম হবে। সো আপনার ফেজ ভোল্টেজ বের করা হয়েছে, আপনার লোড ভোল্টেজ বের করা হলো। নেক্সট কি, এখন আপনার টার্গেট কি? এখন আপনার কারেন্ট হলো লোড কারেন্ট আমি বের করব, রাইট? I5A, ILA, IAN। সো এখানে আপনি একটা এই ছবিটা দেখে কিন্তু একটা জিনিস খুব বোঝাই যাচ্ছে যে আপনার I5A যা হবে, আপনার ILA তা হবে এবং IANও এক্স্যাক্টলি সেম হবে, রাইট?
ইফ ইউ কেয়ারফুলি লুক জি ইনটু স্যার। দিস ডায়াগ্রাম। হ্যাঁ, সো একটা ওয়াই সিস্টেমে যেটা হয় যে আসলে আপনার লোড কারেন্ট যা হবে লাইন কারেন্টও তা হবে, আবার ফেজ কারেন্টও তাই হবে। সো এই সবগুলা কারেন্ট একটা একটার সাথে ইকুয়াল। ওকে, সো এখন জাস্ট একটা কারেন্ট বের করলেই হবে। সো আপনি তো VAN জানেন, রাইট? VAN ইজ ইয়োর লোড ভোল্টেজ। আপনি লোড ভোল্টেজ বের করলেন। যেহেতু আপনি লোডের ভোল্টেজ জানেন, আপনি লোডের ভ্যালু জানেন। লোডে কি আছে, প্রত্যেকটা লোড, এটা যেহেতু ব্যালেন্স লোড, সো প্রত্যেকটা লোডে একটা 3 ওহম রেজিস্টার আছে, একটা 4 ওহমের ইন্ডাক্টর আছে। সো আমরা কি প্রত্যেকটা স্যার হ্যাঁ স্যার আমাদের যে লাইনের ভোল্টেজটা তাহলে ওটা 0 হওয়ার কথা না? লাইনের ভোল্টেজটা অবভিয়াসলি 0 হবে, কিন্তু এখানে আপনার না 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 লাইনের ভোল্টেজ 0 হবে না। কেন হবে না? আমরা যখন লাইন ভোল্টেজ বলি তখন কি আমি এ এর সাথে নিউট্রালকে কম্পেয়ার করি? নো। আমরা লাইন ভোল্টেজ কাকে বলতেছি? এ এবং বি এর মাঝে, দুইটা লাইভ লাইনের মাঝের, যে লাইভ ওয়্যারের মাঝের ভোল্টেজ। তো লাইন ভোল্টেজ আপনার হলো AB, BC, CA, these are your line voltages. AN, BN, CN, these are not your line voltages. ওইটা আপনার ফেজ ভোল্টেজ। আপনি যদি এ আর এন এর মাঝে দেখেন, এটা তো আপনার ফেজের ভোল্টেজ অন দ্য জেনারেটর সাইড, নট ইয়োর লাইন। জি স্যার, বুঝতে পেরেছি। তো এখন আপনি যেহেতু লোডের ভোল্টেজ জানেন, তারপর আপনি প্রত্যেকটা লোড তো সেম 3 ওহম এন্ড 4 ওহম, হুইচ ইজ 3 প্লাস 4J, তাহলে আপনি প্রত্যেকটা লোডের জন্য কারেন্ট বের করতে পারবেন না জাস্ট ওহমস ল অ্যাপ্লাই করে? VAN বাই ZAN, VBN বাই ZBN, VCN বাই ZCN করতে পারেন, এবং আপনার কিন্তু করাও লাগে না। আপনি একটা ভ্যালু জানেন, বাকিগুলো এমনিই -120 ডিগ্রি অ্যাপার্টই হবে। সো জাস্ট -120 করে দিলেই হচ্ছে। সো আপনি কি করলেন? আপনি লোড কারেন্টগুলো বের করলেন। লোড কারেন্ট যা হবে লাইন কারেন্ট সেম হবে, ফেজ কারেন্টও সেম হবে। সো আপনার এই যে লোড কারেন্ট, ফেজ কারেন্ট, লাইন কারেন্ট সবগুলাই বের করে ফেললেন। দিস ইজ ফর আ ওয়াই সিস্টেম। এখন খালি বাকি কি, লাস্টে যেটা বাকি, দ্যাট ইজ ইয়োর লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজগুলা কি কি? EAB, EBC এবং ECA ইন দ্য সাইক্লিক অর্ডার। সো আমরা লাইন ভোল্টেজ তো জানবো। কেন? আমরা জানি যে যেহেতু এটা জেনারেটর ওয়াই কানেক্টেড, তাহলে ওদের তো ওই একই ফর্মুলা থাকবে। লাইন ভোল্টেজ ইজ √3 টাইমস অফ ফেজ ভোল্টেজ, এবং এটা একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল আগায় থাকবে। সো ইয়োর EAB কি হবে? EAB হবে √3 টাইমস অফ EAN। আপনি √3 টাইমস করলেন ম্যাগনিটিউডটাকে, অ্যাঙ্গেলটাকে 30 ডিগ্রি একটা লিড দিয়ে দিলেন। 30 ডিগ্রি লিড দিলে আপনার অ্যাঙ্গেলটা আসে -120 ডিগ্রি। আর বাকিগুলো তো আমরা জানি 120 ডিগ্রি অ্যাপার্ট হবে। আপনি এভাবে করতে পারেন। আপনি যদি চান, আপনি EC এর জায়গায় ওই যে √3 টাইমস অফ ECN করে আবার +30 ডিগ্রি করলেও আপনি এভাবেও ECAটাকে বের করতে পারবেন। সো আপনি যদি দেখেন, ক্যালকুলেশন সবচেয়ে সিম্পল হয়। আপনি ফার্স্ট ভ্যালুটা বের করবেন, আর বাকিগুলো জাস্ট -120 করে ফেলবেন। So this is your YY. This is a problem involving Y connected load and Y connected generator. আচ্ছা, সো এটা কে বুঝেন না একটু বলেন তো, হাত তুলেন প্লিজ, আস্ক কোয়েশ্চেনস। হ্যাঁ, বুঝতে পারলে কিন্তু খুবই সহজ। হ্যাঁ, আর না বুঝলে কিন্তু আপনি খুব বিপদে পড়বেন। আপনি দেখবেন যে things will not make sense if you don't understand this class. আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। স্যার লাইন ভোল্টেজটা আরেকবার বুঝাবেন? লাইন ভোল্টেজটা আরেকবার। আচ্ছা, তো এটা তো আমরা জানি এটা কি টাইপের লোড, জেনারেটর ওয়াই টাইপের না? ইয়েস স্যার। আমরা কি জানি ওয়াই টাইপের জেনারেটরের প্রপার্টি কি? ওয়াই টাইপের জেনারেটরের প্রপার্টি হলো যে সব সময় লাইন ভোল্টেজ হবে √3 টাইমস অফ ফেজ ভোল্টেজ এবং 30 ডিগ্রি লিড করবে সব সময়, রাইট? এই যে এখানে যে ডায়াগ্রামটাতেও দেখলাম। সো আমি যে কোনো একটা, যেমন EAB টাইপ বের করলাম। EABটা কি হবে? √3 টাইমস অফ EAN। সো আমরা জানি EAN এর ম্যাগনিটিউড ছিল 120 ডিগ্রি।
সো ইএবি এর ম্যাগনিটিউড হবে √3 টাইমস ইন্টু ইএএন করলাম, তারপর ইএএন এর অ্যাঙ্গেল ছিল -50, ওটার সাথে জাস্ট 30 ডিগ্রি অ্যাড করলাম। সো এখান থেকে আপনি ইএবি পেয়ে গেলেন। এখন ইএবি যা হবে জি স্যার, বুঝতে পেরেছি। বাকিগুলা জাস্ট 120 ডিগ্রি অ্যাপার্ট, জাস্ট 120 ডিগ্রি অ্যাপার্ট। এখন আমরা ওয়াই কানেক্টেড জেনারেটরে ডেল্টা সিস্টেম দেখব। সো দ্যাট মিনস নাও your generator is again Y connected but your load is delta connected. This is your second example. Again বইয়ে example 2 যেটা আছে ওখানে তারা অ্যাঙ্গেলটাকে তারা স্টার্টিং অ্যাঙ্গেলটাকে 0 ধরেছে, আমি অন্য আরেকটা অ্যাঙ্গেল দিয়ে করাচ্ছি ম্যাথটাকে, এছাড়া বাকিটুক সেম। আর এখানে বইয়ে হয়তো জাস্ট 3টা টার্ম বের করতে বলা হয়েছে, ফেজ এ বি সি, ফেজ কারেন্ট এবং লাইন, বাট আমি এখানে সবগুলা ক্যালকুলেশনই করব, ফেজ কারেন্ট, ফেজ ভোল্টেজ, লাইন কারেন্ট, লাইন ভোল্টেজ, লোড ভোল্টেজ, লোড কারেন্ট, সবগুলাই। সো অগেইন দিস ইজ আ ওয়াই ডেল্টা সিস্টেম। কোয়েশ্চেনে আপনাকে কি দেওয়া হয়েছে? কোয়েশ্চেনে আপনাকে ইএবিটা দেওয়া, এখন আপনাকে একটা লাইন ভোল্টেজ দেওয়া হয়েছে এই সিস্টেমে, এই এক্সাম্পলটাতে আপনাকে কোয়েশ্চেনে বলা হয়েছে দিস ইজ আ ব্যালেন্স সিস্টেম। কেন? বিকজ আপনার লোড অফ দেখেন লোডগুলা ব্যালেন্স, 6 ohm 8 ohm 6 ohm 8 ohm 6 ohm and 8 ohm, অ্যান্ড সিমিলারলি আপনার সিকোয়েন্স বলে দেওয়া হয়েছে এবিসি সিকোয়েন্স। সো এখান থেকে আপনাকে সবগুলো টার্ম বের করতে হবে, ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট, লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট, লোড ভোল্টেজ, লোড কারেন্ট। এবং আপনার জেনারেটর কী টাইপের, যেটা বললাম সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু নোটিস, সো আপনার জেনারেটর ইজ বেসিক্যালি ওয়াই কানেক্টেড জেনারেটর। সো আমাদের ওয়াই কানেক্টেড জেনারেটরের যে প্রপার্টি ছিল যে √3 টাইমস হবে লাইন ভোল্টেজ এবং 30 ডিগ্রি লিড করবে, ওই প্রপার্টিটা কিন্তু এখানেও এক্সিস্ট করবে ইররেসপেক্টিভ অফ দ্য লোড। লোড ডেল্টা হোক ওয়াই হোক ডাজন্ট ম্যাটার, বাট ওয়াই জেনারেটরের যে প্রপার্টিটা ছিল যে আমাদের লাইন ভোল্টেজ সবসময় লোড ভোল্টেজ থেকে √3 টাইমস হবে এবং +30 হবে, ওইটা এখানেও এক্সিস্ট করবে। সো লেটস স্টার্ট। সো আমরা এখানে কি জানি, এই এক্সাম্পল আমরা লাইন ভোল্টেজ ইএবি জানি। সো যেহেতু আমি লাইন ভোল্টেজ জানি, তাহলে আমাদের সবচেয়ে ইজি কী হবে, বাকি লাইন ভোল্টেজগুলো বের করা। সো আই নো দ্য ইএবি, ইবিসি কী হবে, ওটা থেকে আরও 120 ডিগ্রি অ্যাপার্ট, সো দ্যাটস ওয়াই ইট ইজ -80, ওটা থেকে আরও 120 ডিগ্রি অ্যাপার্ট হলো ইসিএ। সো আপনি ফার্স্টে যেহেতু লাইন ভোল্টেজই জানেন, আপনি লাইন ভোল্টেজগুলো বের করলেন। তো এখন আপনার কি বের করা হয়ে গেল, আপনার লাইন ভোল্টেজ বের করা হয়ে গেল। যেহেতু আপনি লাইন ভোল্টেজ জানেন, ফেজ ভোল্টেজ খুব ইজি। কেন? কারণ আপনি জানেন যে লাইন ভোল্টেজ যদি √3 টাইমস হয়, তাহলে ফেজ ভোল্টেজ কি হবে 1/√3 টাইমস। দ্যাটস ওয়াই ইএবি হবে লাইন ভোল্টেজ 150 ডিভাইড বাই √3, এখানে আমরা ডিভাইড করলাম √3 দিয়ে। এবং লাইন ভোল্টেজ যদি 30 ডিগ্রি লিড করে, তাহলে ফেজ ভোল্টেজ 30 ডিগ্রি ল্যাগ করার কথা, উইচ ইজ ওয়াই আমরা এই 150 আর 40 লাইন ভোল্টেজ যেটা ছিল, আমি 150টাকে ডিভাইড করতেছি বাই √3 এবং অ্যাঙ্গেলটাকে মাইনাস করতেছি বাই 30। সো আমি একটা ফেজের ভোল্টেজ পেলাম। একটা ফেজের যেহেতু ভোল্টেজটা পেয়েছি, আমি বাকি দুইটা ফেজের ভোল্টেজটাও ইজিলি পেয়ে যাব, জাস্ট দে আর 120 ডিগ্রি অ্যাপার্ট। স্যার এই হ্যাঁ। ইকুয়েশনটা কি সবগুলা জেনারেটরের জন্যই কি অ্যাপ্লিকেবল? এই মানে এই যে এই পয়েন্টটা √3 টাইমস এবং +30, জি স্যার। নো, এটা শুধু ওয়াই কানেক্টেড জেনারেটরের জন্য অ্যাপ্লিকেবল। আমি আজকে যখন এখানে যে এই যে ডিরাইভেশনটা দেখেছিলাম, এগুলা দেখেছিলাম, এই পুরা জিনিসটা কিসের জন্য ছিল, এভরিথিং ওয়াজ ফর ওয়াই কানেক্টেড জেনারেটর। সো আপনি যে এখানে যে আমি ইস্টাবলিশ করলাম এই দুইটা পয়েন্ট শুধু ওয়াই কানেক্টেড জেনারেটরের জন্য। যখন আমি ডেল্টা কানেক্টেড জেনারেটরে যাব, তখন আমরা আবার এরকমই ডেল্টা কানেক্টেড জেনারেটরেরও দুইটা প্রপার্টি আছে যেটা আমরা ইস্টাবলিশ করব। যেমন এই যে ডেল্টা কানেক্টেড জেনারেটর প্রপার্টিটা হলো উল্টা, √3 টাইমস হয়, ওখানে আবার কারেন্টের কিছু ব্যাপার আছে। সো এটা আজকে আমরা দেখলাম যে ওয়াই কানেক্টেড জেনারেটরে ফেজ কারেন্ট লাইন কারেন্ট ইকুয়াল হয়, লাইন ভোল্টেজ √3 টাইমস হয়, লাইন ভোল্টেজ হবে 30 ডিগ্রি বেশি। ডেল্টা কানেক্টেড জেনারেটরও সেম ওয়েতে দে হ্যাভ সাম আদার সার্টেন স্পেসিফিক প্রপার্টিস।
যেহেতু আজকে আমরা ডেল্টা কানেক্টেড জেনারেটর দেখছি না, সো আমি আজকে ওটা যাচ্ছি না, আজকে আমি শুধু ওয়াই কানেক্টেড জেনারেটর নিয়েই ডিসকাস করছি। সো কোয়েশ্চেন, স্যার হ্যাঁ বলেন। স্যার ওয়াই কানেক্টেড জেনারেটরে কি তিনটা কারেন্ট সেম হয় না? ওয়াই কানেক্টেড, এখানে শুনেন, আপনি যখন কারেন্ট বলবেন আপনাকে বলতে হবে ফেজ কারেন্ট, লোড কারেন্ট না লাইন কারেন্ট, আগে একটু স্যার বলেন। তিনটাই বলতেছি স্যার, সেম না, হওয়ার কথা না। তিনটা সেম হবে যদি জেনারেটর এবং লোড দুইটাই ওয়াই হয়। আপনি এখানে দেখেন আপনার কোয়েশ্চেনে এই এক্সাম্পলটাতে কি, আপনার ফেজ কারেন্ট হলো I5 এ, আপনি দেখেন এই আচ্ছা, ফেজ ডিভাইড কারেন্টটা হইতেছে এখানে লোডে। লাইনে যাচ্ছে, কিন্তু এই যে এখানে তো আবার ডেল্টা, তো এখানে আবার ভাগ হয়ে যাচ্ছে না। সো আপনার এই জি ফেজ স্যার। কারেন্ট আর লাইন কারেন্ট ইকুয়াল হয়ে যাচ্ছে, এগ্রি, বাট লোডে ইটস নট গোয়িং টু বি দ্য সেম। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, সো Thank you. ওয়াই ওয়াই হলে তিনটা সেম। সো এখন আমাদের কি কি আমরা বের করলাম, আমরা লাইন ভোল্টেজ বের করলাম এবং ফেজ ভোল্টেজ বের করলাম। সো যেখানে বুঝবেন না আমাকে জিজ্ঞেস করবেন, বুঝছেন, বুঝে থামাবেন অ্যান্ড প্লিজ আস্ক। হ্যাঁ, মানে ধরেন আপনি কিছু বুঝতেছেন না, দেন আপনি 10-15 মিনিট পরে জিজ্ঞেস করলেন, আমি ওটা বুঝিয়ে চলে গেলাম, তাহলে কিন্তু আপনি সামনের জিনিসগুলো মিস করবেন। হ্যাঁ, সো আচ্ছা নেক্সট এখন যাই, এখন আমরা ডেল্টা কানেক্টেড লোডেই যাচ্ছি। তো এই লোডে কি হচ্ছে আপনি দেখেন, আমরা একটা এই ডায়াগ্রামটাতে ফোকাস করেন, আপনার এই পাশে কি আছে, দিস ইজ ইয়োর লাইন ভোল্টেজ অ্যান্ড দিস ইজ ইয়োর ফেজ লোড ভোল্টেজ VAB। সো এখানে ইন্টারেস্টিং কি দেখেন, আপনার লাইন এ এবং লাইন বি এর যেই ড্রপটা ছিল ভোল্টেজ ড্রপ, ওই সেম ড্রপ হচ্ছে না এ এবং বি এর মাঝে লোড সাইডে। সো ইয়োর EAB শুড বি ইকুয়াল টু ইয়োর VAB, এবং এটা আরও ইজিলি বোঝা যায় ইফ ইউ লুক অ্যাট দিস সেকশন অফ দ্য ডায়াগ্রাম, যেখানে দিস ইজ ইয়োর লাইন এ অ্যান্ড দিস ইজ ইয়োর লাইন বি, দিস ইজ ইয়োর। সো ডেল্টা কানেক্টেড লোড যদি হয়, লোডের জন্য লোডের ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ ইকুয়াল হয়। যেহেতু আমরা লাইন ভোল্টেজ তিনটাই জানি, EAB, EBC, ECA তিনটাই জানি, তাহলে আমি লোড ভোল্টেজগুলো এখন ডিরেক্টলি লিখতে পারবো। VAB will be equal to EAB and similarly VBC will be equal to VBC and VCA আমরা বের করে ফেলতে পারবো জাস্ট 120 ডিগ্রি অ্যাপার্ট, জাস্ট 120 ডিগ্রি অ্যাপার্ট। সো আমরা কি করলাম, আমরা লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ এবং লোড ভোল্টেজ তিনটাই বের করলাম। এখন আমি কারেন্টে যাব। সো কারেন্টে যাওয়ার আগে আপনি যদি এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখে একটা জিনিস ইজিলি বোঝা যাচ্ছে যে লাইনের কারেন্ট ILA যেই কারেন্টটা হচ্ছে, ফেজের কারেন্ট কিন্তু সেমই হবে, কারণ এই কারেন্টটাই তো এই লাইনে চলে যাচ্ছে, রাইট। কিন্তু আমাদের লোড সাইডে কারেন্ট আবার সেম থাকবে না, লোড সাইডে দ্য কারেন্ট উইল বি ডিফারেন্ট। এখন আমি লোডের কারেন্টটা কিভাবে বের করতে পারি, আপনি যেহেতু লোডের ভ্যালুটা জানেন 6 ওম, 6 + 8J, রাইট, এবং আপনি একটু আগেই লোডের ভোল্টেজগুলো বের করলেন। সো আপনি লোডের যেহেতু ভোল্টেজ জানেন, লোডের যেহেতু ভ্যালু জানেন, তাহলে আপনি ওমস ল দিয়ে লোড কারেন্টগুলো বের করতে পারবেন না, IAB, ICA, IBC। ক্যান ইউ ডু ইট? এটা কি সম্ভব? জি স্যার। হ্যাঁ। সো একটা জিনিস মনে রাখবেন, মানে যেটা খুব নোটিস করা ইম্পর্ট্যান্ট, এখানে নেইমিংগুলো খুব ইম্পর্ট্যান্ট। দিস ইজ দ্য ফার্স্ট থিং। কোয়েশ্চেনে আপনাকে যে ডায়াগ্রাম দিবে এটা নেসেসারি না। আমি আপনাকে কোয়েশ্চেনে বলতে পারি অ্যাজিউম আ ওয়াই ডেল্টা সিস্টেম উইথ ABC ফেজ সিকোয়েন্স ব্যালেন্স সিস্টেম। সো আপনি যেন এই ডায়াগ্রামগুলো কীভাবে আমি নেইমিংগুলো করতেছি এটাও কিন্তু অবজার্ভ করেন। হ্যাঁ, আপনি যদি দেখেন কীভাবে নেইমিংগুলো হচ্ছে, ABতে আছে VAB, A এবং C এর মাঝে আছে কিন্তু VCA, কারণ লোড সাইডে কিন্তু সাইক্লিক অর্ডারে, যেটা আমরা বলেছিলাম। আর এই কারেন্টের নামগুলোও কিন্তু সাইক্লিক অর্ডারে, IAB, IBC এবং ICA। সো ডায়াগ্রামগুলো অবশ্যই মানে একটু মাথায় রাখতে হবে, এটা কোয়েশ্চেনে নেসেসারি। স্যার লোড সাইডে যদি ডেল্টায় থাকে তাহলে কি ওটা আমরা ওয়াই তে ট্রান্সফর্ম করতে পারবো? ওয়াই ট্রান্সফরমেশন নিয়ে আমি অ্যাকচুয়ালি পরে বলবো, কেন, কারণ আমি চাচ্ছি যে আপনারা সবভাবেই শিখেন।
মানে রেদার দেন দ্যাট যে আপনি ডেল্টায় আছেন, আপনি ডেল্টাটাকে ওয়াই এ করেই ক্যালকুলেশন করবেন। সো আমি আপনাদেরকে সবগুলো দেখাবো। আমি কোয়েশ্চেনে আপনাদেরকে অনেক সময় বলে দেই যে ইউ ক্যান ডু বোথ, আবার অনেক সময় বলি যে না, আপনাকে ওয়াই ডেল্টাতে আছে, আপনাকে ওয়াই ডেল্টাতেই ক্যালকুলেশন করতে হবে, আপনি ওয়াই ডেল্টাকে ওয়াই ওয়াই এ নিতে পারবেন না। সো আই উইল মেনশন ইট ইন দ্য কোয়েশ্চেন, বাট ফর নাও you have to মানে ক্যালকুলেট মানে লার্ন ইন অল দি পসিবল কম্বিনেশনস। হ্যাঁ বলেন, সামওয়ান হ্যাজ আ কোয়েশ্চেন, প্লিজ গো অ্যাহেড। একজন মনে হয় সামওয়ান। স্যার জি বলেন। জি স্যার, স্যার এই যে লোডের মধ্যে হচ্ছে আপনি করেছেন হচ্ছে স্মল লেটার এ সি বি, এটা কি আমি এ বি সি করতে পারবো? কোনটাকে? স্যার এই যে লোডের যে সিকোয়েন্সটা, স্যার এটা নিয়ে একটু কনফিউশন আছে, মানে বেসিক্যালি এখানে এ সি বি। ও না, মানে বি বি এর সাথে কানেক্ট হয় সি সি এর সাথে, যেভাবেই হোক না কেন আপনি বুঝেন নাই, মানে এই পাশের বি এই পাশের বি এর সাথেই কানেক্ট হবে, ও এই পাশের আচ্ছা সি আচ্ছা, এই পাশের সি এর সাথে ওকে ওকে স্যার স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমার আপনি কনফিউশন। ডায়াগ্রামটা যেভাবেই দেন না কেন, আপনি এই যেমন দেখেন এইখানে দেখেন তারা কিন্তু বিটাকে এভাবে ওভারল্যাপ করে এই বি এর সাথে কানেক্ট করছে, সিটাকে ওভারল্যাপ আচ্ছা করে। সো ইটস আপ টু ইউ হাউ ইউ ড্র, ইট উইল মানে নট হ্যাভ এনি ডিফারেন্স ইন দ্য অ্যান্সার। ওকে, সো আচ্ছা আমরা ম্যাথটাতেই যাই। আমরা লোডের ভোল্টেজ জানি, স্যার লোডের ভ্যালু জানি, সো আমি লোডের স্যার কারেন্টগুলো হ্যাঁ প্লিজ গো হেড। দ্য যে ডেল্টা কনফিগারেশন যেটা আছে না, লোডে ওইটা লোড সাইডে, জি। হ্যাঁ So it's going anti-clockwise, the current. মানে would it matter if it went clockwise or? আমি আপনাকে বলবো যে এই অ্যাকচুয়ালি নেমিংগুলো ওইভাবেই করা হয়েছে যে আপনার এ থেকে বিতে যাচ্ছে, দ্যাটস ওয়াই ইটস এ টু বি। এখানে Okay. আপনার বি থেকে সিতে যাচ্ছে, দ্যাটস ওয়াই ইটস ভিবিসি অ্যান্ড অলসো দ্য কারেন্ট ইজ আইবিসি। অ্যান্ড আপনি যখন এখানে কানেক্ট করতেছেন, আপনি দেখেন আপনার ইউজুয়ালি লোডের দিস ইজ দ্য পজিটিভ সাইড, দিস ইজ দ্য নেগেটিভ সাইড, দ্যাটস ওয়াই আই এম নেমিং ইট অ্যাজ ভিসিএ অ্যান্ড আইসিএ, বিকজ ইয়োর কারেন্ট ইজ মুভিং ইন দিস ডিরেকশন। হ্যাঁ, সো আল টেল ইউ টু মানে প্র্যাকটিস, এভাবেই প্র্যাকটিস করেন, এটা আপনাদের জন্য ইজি হবে, ঠিক আছে? সো দ্যাট আপনি মানে হঠাৎ ম্যাথ করতে গেলে আপনার নেমিংটা যাতে ডিফারেন্ট না হয় বা আপনার ক্যালকুলেশনে কোনো প্রবলেম না হয়। এবং এটা কেন এটা করতে হবে এটা আপনি সামনে গেলে আবার বুঝতে পারবেন। সো আমরা একটু কন্টিনিউ করি, ইউ উইল গেট দ্য অ্যান্সার অ্যাজ ওয়েল আগেন। সো আমরা কি বের করলাম? আমরা লোডের ভোল্টেজ জানি, লোডের ভ্যালু জানি, সো আমরা ওমস ল দিয়ে লোডের কারেন্টগুলো বের করলাম। এখন লোডের যেহেতু আমি কারেন্টগুলো বের করলাম একটা, বাকি দুইটা হবে 120 ডিগ্রি অ্যাপার্ট। সো এখন কি আমি আইএবি জানি, আইবিসি জানি, আইসিএ জানি, অল দিজ আর লোড কারেন্ট। এই তিনটাকে যেহেতু আপনি জানেন, তাহলে আপনি যেটা করবেন যে ইউ হ্যাভ টু কিপ ইউর আই হিয়ার, লুক অ্যাট দিস পয়েন্ট, and now you have to apply KCL at this point. কেন KCL কেন? কারণ আমরা জানি যে কারশফস কারেন্ট ল বলে কারেন্ট এন্টারিং এ নোড ইজ ইকুয়াল টু কারেন্ট লিভিং এ নোড। সো আপনি যদি এই পয়েন্টে ফোকাস করেন, আপনি একটা কারেন্ট চলে যাচ্ছে, দিস ইজ ইয়োর আইএবি, একটা কারেন্ট ঢুকতেছে উইচ ইজ ইয়োর আইসিএ, এবং এখানে আরেকটা কারেন্ট ইজ গোয়িং ইন, দ্যাট ইজ আইএলএ। সো যেহেতু আমার অ্যাজাম্পশন ওয়াইজ এনিথিং কারেন্ট এন্টারিং ইজ নেগেটিভ, সো দ্যাটস ওয়াই মাইনাস আইএলএ এবং মাইনাস আইসিএ, এবং যেটা এনিথিং দ্যাটস গোয়িং আউট ইজ পজিটিভ। সো একই কথা, আপনি যেটাই করেন না কেন একই এই ইকুয়েশনটাই আসবে। সো আপনি আইএবি এবং আইসিএ এই দুইটাকে ইউজ করে আপনি আইএলএ বের করতে পারবেন ইউজিং কেসিএল। এখন যেহেতু আপনি আইএলএ বের করতে পারবেন, তাহলে আবার 120 ডিগ্রি শিফটেড হবে আইএলবি এবং আইএলসি। সো আপনি লাইন কারেন্ট বের করে ফেললেন। যেহেতু আপনি লাইন কারেন্ট বের করে ফেলছেন, আমরা আগেই জানি যে এটা যেহেতু একটা ওয়াই সিস্টেম, জেনারেটর ওয়াই কানেক্টেড হলে আজীবনই ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট সেম থাকবে, ইটস অলওয়েজ গানা বি দ্য সেম। সো আপনার ফেজ কারেন্ট যা হবে, লাইন কারেন্টগুলোর জাস্ট ভ্যালুগুলো ইকুয়াল হবে। So this is how we can get all the values of phase current, line current, load current, সবগুলাই বের করা যাবে। এবং আপনি যদি দেখেন এই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ। ইফ ইউ ক্যান ড্র
অ্যান্ড আপনি যদি বেসিক কেভিএল কেসিএল এবং বেসিক ওমস ল জানেন, আপনি ওয়াই ডেল্টা কানেক্টেড সিস্টেম বা ওয়াই ওয়াই কানেক্টেড সিস্টেম এই যেটাই কনফিগারেশন হোক না কেন আপনি ইজিলি বের করতে পারবেন। স্যার হ্যাঁ বলেন। স্যার লাইক যখন ফেজ কারেন্টটা ছিল, স্যার দেখেন স্যার ডায়াগ্রামটাতে যে ফেজ কারেন্ট থেকে বের হয়ে লাইন কারেন্ট হচ্ছে, তাই না? তো হ্যাঁ। ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট আর বোথ আর সেম। হ্যাঁ, কিন্তু ওয়াই স্যার জেনারেটর হলে অলওয়েজ সেম। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার আইএল এ যখন যাচ্ছে হ্যাঁ এ নোডটাতে যাচ্ছে, তাই না স্যার? হ্যাঁ, এই নোটটাতে গিয়ে এ ভাগ নোড হয়ে যাচ্ছে। থেকে আইএবি আর আইসিএ তো যাবে না, দুইটা ব্রাঞ্চেই তো যাওয়ার কথা, কিন্তু স্যার আপনি মানে অ্যান্টি ক্লকওয়াইজ কেন যাচ্ছে অ্যান্টি বুঝলাম না। ক্লকওয়াইজ কেন? আচ্ছা দেখেন, আপনাকে বলি, এখানে তো আসলে তিন পাশাপাশি, আপনি কারেন্টের ডিরেকশন অ্যাজিউম করে বুঝতে পারবেন না কেন? কারণ আপনার এখান থেকেও কারেন্ট যাচ্ছে, আবার সি থেকেও তো কারেন্ট যাচ্ছে না, জি আবার স্যার। বি থেকেও তো কারেন্ট যাচ্ছে। তো এটা নেসেসারি না যে আপনি সবসময় ধরবেন এই কারেন্টটা এসে এভাবে যাচ্ছে এবং এক পাশেও এভাবে যাচ্ছে। নো, ওই পাশ থেকেও তো কারেন্ট আসতেছে। কারেন্ট ইজ অলসো এন্টারিং ফ্রম হিয়ার, কারেন্ট ইজ অলসো এন্টারিং ফ্রম হিয়ার। স্যার জি স্যার, বুঝতে পারছি। সো এর জন্যই বললাম যে এই যে প্লাস মাইনাস কিভাবে আমি নেমিংটা করেছি, এই নেমিংটা অবশ্যই একটু দেখবেন। হ্যাঁ, নেমিংটা দেখলে আর কি আপনার বুঝতে ইজি হবে। আপনি এভাবে স্যার একটা করতে কোশ্চেন পারবেন। ছিল। হ্যাঁ বলেন। এবং দেখেন আপনি যদি বইয়েও দেখেন, লোড সাইডগুলা কিন্তু বইয়ে কিন্তু মানে তারা ফুল ডায়াগ্রামটা দেয়নি, তারা তাদের মতো দিয়েছে, বাট এগেইন দে আর কানেক্টিং বি উইথ বি, সি উইথ সি, বাট তারা কিন্তু এখানে আবার প্লাস মাইনাসটা আবার তারা কিন্তু সাইক্লিক অর্ডারেই নিচ্ছে, ইভেন ইফ ইউ গো ইনটু দ্য বুক। সো আপনাকে আইএবি, আইবিসি এবং আইসিএ। হ্যাঁ বলেন। স্যার এটা আমরা তো জানি স্যার ট্রায়াঙ্গেলের হচ্ছে টোটাল অ্যাঙ্গেল হবে 180, তো ডেলটা তো একটা ট্রায়াঙ্গেল করেছে, কিন্তু এটার যদি ফেজ অ্যাঙ্গেল যোগ করি এটা তো 180 এর উপরে যায়, এটা কোনটা এটা কিভাবে হলো? কোন লাইনটা একটু বলেন তো। হ্যাঁ মানে স্যার আমরা জানি না স্যার ট্রায়াঙ্গেলের টোটাল অ্যাঙ্গেল হবে হচ্ছে একটা 180 ডিগ্রি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ব্যালেন্স তো অবশ্যই হবে। তো স্যার এইখানে কি 180 ডিগ্রি হবে ডেলের ক্ষেত্রে? ডেলের যখন আইটা বের করতেছি আচ্ছা, তখন দেখা আপনি যাচ্ছে আপনি কি মানে ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল বলাতে আমি একটু কনফিউজ হয়ে গেছি। মানে আপনি কি এই অ্যাঙ্গেলগুলো বলতেছেন, দিস অ্যাঙ্গেল দিস অ্যাঙ্গেল স্যার দিস তো অ্যাঙ্গেল? না মানে ওটা 180 ডিগ্রি, ওটা বুঝা। হ্যাঁ মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে তারা ব্যালেন্সড হলে তাদের ভেক্টরটা হবে 0, বুঝছেন? আপনি যদি তাদেরকে ভেক্টর ওয়াইজ আঁকেন, হ্যাঁ, ইফ ইউ ড্র দেম ভেক্টর ওয়াইজ, আপনি দেখবেন যে ভেক্টর ওয়াইজ ইটস গোয়িং টু বি 0 ডিগ্রি। মানে Okay, তো sir. এখানে আসলে আপনার মানে আপনি যে কোনো ওগুলাকে অ্যাড করে দেখতে পারবেন। সবসময় আপনার যেহেতু ব্যালেন্স সাইড হবে, ব্যালেন্স সাইড হলে যেভাবেই হোক না কেন ওভারঅল যদি ভেক্টর সামটা, আমি এখানে আপনাকে ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল হিসেবে বলবো না নোটিস করতে, রেদার ইউ ট্রাই টু ডু ইট লাইক দিস, যে আপনি ভেক্টর সাম করেন 0 হবে। আপনি হ্যাঁ, যে sir. ব্যালেন্স ভেক্টর সামটা 0 হবে। হ্যাঁ, বিকজ দেয়ার ম্যাগনিটিউডস আর সেম এবং তারা 120 ডিগ্রি অ্যাপার্ট। এখানে ওদের ভেক্টর সাম 0 না হয়ে অন্য কোনো ভ্যালু হওয়ার কোনো পসিবিলিটিই নেই। আচ্ছা, সো এতটুকু কি বোঝা যাচ্ছে? মানে এই এক্সাম্পলগুলো কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, so we would like to keep the class up to here, I guess, because you already went through lots of examples. আপনারা আমি ডেল্টা কানেক্টেড জেনারেটরের নোটটাও ক্লাসে দিয়ে রেখেছি। What you can do is when you have some time you can have a look into it and try to understand the concepts as well. আমি যখন ডেল্টা কানেক্টেড পড়বো তখন আবার আমরা এরকম আরেকটা রিলেশনশিপ দেখবো যে ফেজ কারেন্ট লাইন কারেন্টের মধ্যে একটা রিলেশন থাকে, all these things. হ্যাঁ, so for today's class we can keep